হ্যাপি উইথ মোহিনীর বিশেষ বিভাগ গল্পকথা। আজকের গল্পকথা থাকছে রিম্পা চক্রবর্তীর লেখা তারানাথ তান্ত্রিক ও রক্তদন্তিনী। গল্পটি হেডফোন ইউজ করে শুনবেন এবং গল্প কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হাতঘড়িটা দেখলাম বিকেল 5টা বেজে গেছে। এখন গ্রীষ্মকাল, হিসেব মতো সূর্যের আলো এখনো বেশ কিছু সময় থাকার কথা, কিন্তু এখন চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। আকাশ ঘন কালো মেঘের চাদরে ঢেকে গেছে। বাইরে হাওয়ার গতি বেড়েছে, যার জেরে গাছপালাগুলো দুলে চলেছে ক্রমাগত। মাঝে মধ্যেই তীব্র আলোর ঝলকানির সাথে প্রকাণ্ড শব্দ করে বাজ পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ঝড় বৃষ্টি শুরু হবে। সামনে আমার দিকে চেয়ে বসে রয়েছে তারানাথ। মুখের ঘন গোঁফ দাড়ির মাঝখানে একটা মুচকি হাসির রেখা ফুটে আছে। আমি তার দিকে তাকাতেই সে বলে উঠল, তোমার প্রতীক্ষার অবসান হয়েছে। কিশোরী এসে গেছে। আসলে আজ আমি একাই এসেছি তারানাথের বাড়িতে। অন্যদিনের মতো কিশোরী সাথে আসেনি। আজ ওরা কোনো এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ থাকায় ওপরে এসে গল্পের আসরে যোগ দেবে বলেছিল, কিন্তু বাইরের প্রকৃতির এমন রূপ দেখে ভেবেছিলাম হয়তো কিশোরী আজ আসবে না। তবে তারানাথ যখন বলল কিশোরী এসে গেছে, তখন সেটা সত্যি না হয়ে যায় না। এমন সময় সত্যি সত্যি ঘরের ভেতর কিশোরী প্রবেশ করলো, আর আমিও তারানাথের দিকে বিস্মিত চোখে তাকালাম। সত্যিই মানুষটাকে যত দেখি ততই অবাক হই। কি অসম্ভব ক্ষমতা ওর ভবিষ্যৎ বলে দেওয়ার। শুধু ভবিষ্যৎই নয়, পূর্বের সব কিছু জলের মতো করে বলে দিতে পারে সে। আমাকে আরো চমকে দিয়ে এবার তারানাথ বলল, অত অবাক হওয়ার কিছুই নেই। এমধুসুন্দরী দেবীর আশীর্বাদ, তোমরা তো জানোই। তার কৃপাতেই আমার এই ক্ষমতা অর্জন। কিশোরী এবার পকেট থেকে পাসিং শো এর একটা প্যাকেট বার করে তারানাথের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা খুঁজতেই একটু দেরি হয়ে গেল। নিমন্ত্রণ বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে এই জিনিসটারই খোঁজ শুরু করে দিয়েছিলাম। আজ ঝড় বৃষ্টি হতে পারে সেই ভয়ে অনেক দোকানি নিজেদের দোকানের ঝাঁপ বন্ধ করে চলে গেছে। অবশেষে এখানেই বড় রাস্তার মোড়ের কাছে যে দোকানটা, তাতে পেলাম। নাও, এবার তোমার গল্পের আসর জমাও দেখি। তারানাথ এবার একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে একটা শোক টান দিয়ে তার মেয়েচারীকে ডেকে চা আর তার সাথে তেলেভাজা মুড়ি নিয়ে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই চারি এসে সব সরঞ্জাম দিয়ে গেল। চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে আমি বললাম, তারানাথ, আজ তোমার ভবঘুরে জীবনের কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাও তো। বাইরের প্রকৃতির যা অবস্থা, তাতে রোমহর্ষক কিছু শুনতে খুব ইচ্ছে করছে। কিছুক্ষণ ভাবার পর বেশ কয়েকটা শোক টান দিয়ে তারানাথ এবার বলা শুরু করল। বেশ, আজ তোমাদের আমি আমার সন্ন্যাসী জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলি শোনো। আজ থেকে আনুমানিক প্রায় 30-32 বছর আগেকার কথা। আমি তখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতাম। অস্থায়ীভাবে আজ এই গাছের নিচে, তো দিন 10-15 পরে কোনো নদীর তীরে। যখন যেখানে ভালো লাগে তখন সেইখানে গিয়ে অস্থায়ী আস্তানা গড়ে তুলতাম। অবশ্য সবটাই ভালো লাগে বলে থাকবার জায়গা পছন্দ করতাম তা নয়। কোনো গ্রামে বা গ্রামের কোনো বাড়িতে আগাম বিপদের আভাস পেয়ে সেই গ্রামে বা তার পার্শ্ববর্তী কোনো স্থানে গিয়ে থাকা শুরু করতাম, যাতে আসন্ন বিপদ থেকে সেখানকার লোকেদের উদ্ধার করতে পারি। সেই রকমই ভুবনপুর নামের এক গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় টের পেলাম সেই গ্রামে এক ভয়ঙ্কর বিপদ এসে দাঁড়িয়েছে। শুরু হয়ে গেছে এক পৈশাচিক মৃত্যুর লীলা। কিশোরী তারানাথকে থামিয়ে তার গল্পের মাঝেই বলে উঠল, কি করে বুঝতে পারো আসন্ন বিপদের কথা? তারানাথ মৃদু হেসে বলল, সে অনেক কথা। মোটামুটি জেনে নাও, আমি হয় কোনো স্বপ্নাদেশ পাই, অথবা বিপদগ্রস্ত স্থানে কালো ছায়া বিরাজ করতে দেখি, অথবা অদ্ভুত আসতে, অথবা মাংসপচা গন্ধ পাই, ঠিক যেমনটা পচাগলা মৃতদেহ থেকে বার হয়। অসাধারণ মানুষের অনুভূতির বাইরে। আমি ওই গ্রামের বাতাসে তেমনই এক দুর্গন্ধ অনুভব করেছিলাম, আর সেই জন্য সেই গ্রামের এক মন্দিরের পাশের বুড়ো বটগাছের নিচে আশ্রয় নিয়েছিলাম দিন কতকের জন্য। অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি সেখানে কি চলছে সেটা জানার জন্য। মন্দিরে পূজা করতে আসা কিছু মানুষের আমার উপর নজর পড়তেই তারা ব্যস্ত হয়ে ছুটে এলো আমার কাছে। একজন স্ত্রীলোকালু থালু বেশে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হাতজোড় করে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলতে শুরু করলো, বাবা ঠাকুর, আপনিই পারেন আমার ছেলেকে এনে দিতে। তাকে যে কতদিন হয়ে গেল নিজের হাতে খাওয়াইনি, গান শুনিয়ে ঘুম পাড়াইনি। আমার মানিককে আমি বুকে জড়িয়ে ধরিনি আজ কতদিন হয়ে গেল। বাবা ঠাকুর, দয়া করে আমার বাচ্চাকে এনে দিন। আপনার দুটি পায়ে পড়ি, ওই যে আমার শেষ সম্বল। ওকে ছাড়া তো আমি বাঁচব না বাবা ঠাকুর। সবাই বলে ও নাকি 1 মাস আগেই মারা গেছে, কিন্তু আমি জানি ও আছে। রোজ রাতে ও আমারও স্বপ্নে এসে কাঁদে, নিজের ছোট ছোট হাত দুটো বাড়িয়ে কাছে রাখে। খুব বিপদে আছে ও, ওকে খুঁজে এনে দিন না বাবা ঠাকুর। পাশ থেকে আরো 2-3 জন মহিলা এগিয়ে এসে সেই হতভাগ্য মাকে দূরে সরিয়ে নিয়ে যেতে লাগলো।
কিন্তু যেতে যেতে সে হাতজোড় করে কাঁদতে থাকে আর বলতে থাকে একটাই কথা, ও বাবা ঠাকুর, খুঁজে এনে দিন না আমার মানিককে। আমি যে থাকতে পারছি না ওকে ছাড়া। হৃদয় বিদারক কান্না যে পাথরকেও গলাতে পারে। আমি তো সামান্য মানুষ। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কি হয়েছে বিস্তারিত জানতে তাই সামনেই হাতজোড় করে দাঁড়িয়ে থাকা বাকি গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করলাম, কিছু যে হচ্ছে এখানে তা আমি বুঝতে পেরেই তোমাদেরও গ্রামে এসেছি। এবার তোমরা পুরোটা বলো দেখি, যদি কোনোরূপ সহায়তা করতে পারি তোমাদের। এই মায়ের বুকফাটা আর্তনাদ যে সহ্য করা যাচ্ছে না। আমার কথা শুনে এবার নগেন নামের এক বয়স্ক মতো ব্যক্তি বিস্তারিত বলতে শুরু করলো। গত 7 মাস ধরে এখানে শুরু হয়েছে শিশু মৃত্যু। যে অসহায় মা আপনার কাছে এসে কাঁদছিল তার 1 বছর শতকের ছেলে ছিল মানিক, যাকে গত মাসে অমাবস্যার পরের দিনসকালে শ্মশানে মৃত অবস্থায় পাওয়া যায়। আগের রাত থেকেই সে নিখোঁজ ছিল, আর যখন তাকে পাওয়া যায় তখন তার মৃতদেহ দেখেছেন, আর উপায় ছিল না যে সেটা মানিকেরই দেহ। আমি এবার বিস্ময় নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি অবস্থায় পেয়েছিলে তাকে? সেই বয়স্ক ব্যক্তি উত্তর দিল, যখন মানিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আমরা ঠিক করি একবার শ্মশানের দিকটা খুঁজে দেখব, কারণ মানিকের আগে আরও যে 6 মৃত শিশুদের দেহ পাওয়া গেছিল সেগুলো সব শ্মশান থেকেই উদ্ধার হয়েছিল। আর প্রত্যেকের মৃতদেহের মতোই মানিকের দেহ ছিল অত্যন্ত বিকৃত। সারা শরীর ফ্যাকাশে সাদা, দেখলেই বোঝা যায় শরীরে এক বিন্দুও রক্ত বাকি নেই। হাত পা শব্দম্রানো মোচড়ানো, দেহের চামড়া বুড়ো মানুষের মতো শুকনো কোচকানো। শরীরটা দেখে মনে হচ্ছিল একটা কঙ্কালের উপর চামড়াটুকু লাগানো আছে শুধু। তবে বাবা ঠাকুর, সবচেয়ে ভয়ঙ্কর হলো মৃতদেহের মুখের অবস্থা। কি বিভৎস! দেখলে যে কারোর ভয়ে বুকের রক্ত জল হয়ে যাবে। আমি তো প্রথম মৃত বাচ্চাটার মুখ দেখার পর বাকিদের দিকে আরও তাকাতেও সাহস করিনি। আমি জিজ্ঞেস করলাম, ঠিক কিরকম সেটা যদি খুলে বলো তাহলে বুঝতে সুবিধা হলেও হতে পারে এ আসলেকার কাজ। সেই বয়স্ক ব্যক্তি বলল, কি আর বলবো বাবা ঠাকুর, সে যে বড়ই ভয়ঙ্কর দৃশ্য। বলতে গিয়ে এখনো ভয়ে গায়ে কাটা দিচ্ছে আমার। মৃত বাচ্চাগুলোর খোলা চোখ দুটোতে মনি উল্টে ভেতরে ঢুকে গেছিল, চোখের সবটাই সাদা অংশ যেন ঠেলে বেরিয়ে আসছিল। মুখ বিশাল বড় করে হা করা ছিল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো প্রতিটি বাচ্চার মৃতদেহেরই ঘাড়ের হাড় ভাঙা ছিল। শুধু মাথাটা আলাদা হয়নি শরীর থেকে, এই যা এবং গলার এক পাশে অনেকটা জায়গা জুড়ে গভীর কামড়ের দাগ দেখেছিলাম। কিন্তু এত বড় কামড়ের দাগ যে কোনো মানুষের বা পশুর নয় সেটা আমরা নিশ্চিত বাবা ঠাকুর। দেখলেই বোঝা যায় এ কাজ কোনো রক্তখেকো ভূত, প্রেত বা পিশাচের। আর একটা অদ্ভুত ব্যাপার হলো যে শুধুমাত্র 5 থেকে 12 বয়সের বাচ্চাদেরই সেই ভূত প্রেত বা পিশাচ স্বীকার করছে। সেই ব্যক্তি এবার অনুনয় বিনয়ের সুরে হাতজোড় করে বলতে লাগলো, আমাদের গ্রামের নিরীহ নিষ্পাপ বাচ্চাগুলোকে এ যাত্রায় রক্ষা করুন বাবা ঠাকুর। কিছুতেই এই মৃত্যু আটকাতে পারছি না। কড়া পাহারা দিয়েও কোন লাভ হচ্ছে না। কিভাবে যে বাড়ির ভেতর থেকে বাচ্চাগুলো উধাও হয়ে যাচ্ছে তা বুঝতেই পারা যাচ্ছে না। এমনকি তাদের পাশে শুয়ে থাকা বাবা মায়েরাও টের পাচ্ছে না। মানিকের মা তো শোকে পাগলি হয়ে গেল শেষ পর্যন্ত। শুধু নয়, এখানে উপস্থিত এই যে দামোদর, হরি, বিশু আর ওই যে শিবের ঠাকুমা, এরা সবাই তাদের বাচ্চাদের হারিয়েছে। আমার ঘরেও আমার নাতনিটা রয়েছে। এই তো সেদিন পাচে পড়ল। খুব ভয় হচ্ছে বাবা ঠাকুর। আমরা সবাই বেঁচেও মরে আছি। কাঁদতে কাঁদতে বলল, কিছু একটা করুন বাবা ঠাকুর, আপনি যে আমাদের শেষ ভরসা। কিছু একটা করুন, বলে হাওমাও করে কেঁদে উঠল সেই বৃদ্ধ। আমি সান্ত্বনার সুরে তাদের আশ্বস্ত করলাম, ভয় পেও না তোমরা। আমি যথাসাধ্য চেষ্টা করব শিশুদের উপর থেকে এই মৃত্যুর ছায়া সরাতে। আমার উপর ভরসা করো, আর যে যার বাড়ি যাও নিজেদের। মৃতদের তো আমি ফিরিয়ে আনতে পারবো না কালের নিয়মের ঊর্ধ্বে গিয়ে, তবে আর কোনো শিশুকে যাতে এভাবে প্রাণ না দিতে হয় তার চেষ্টাই এবার থেকে আমি করো। তবে রাতের বেলা আর কেউ বেরিও না বাড়ি থেকে, শুধু যারা পাহারা দেবে তারা ছাড়া। সব শিশুদের বাড়িতেই রেখো, দিনের বেলাতেও খেলতে বেশি দূর ছেড়ে দিও না যেন। সব সময় চোখে চোখে রাখবে। হিসেব মতো আগামীকাল রাতেই অমাবস্যা তিথি লাগবে, আর সেই অভিশপ্ত রাতে কোনো শিশু যাতে সম্মোহনের শিকার না হয়, এমনকি কোনো অপশক্তি যেন তাদের স্পর্শ না করতে পারে, তার জন্য আজ রাতেই আমি রক্ষা কবচ প্রস্তুত করব মা রক্ষা কালীর যজ্ঞ করে। আর সেগুলো মধ্যরাতের আগেই তোমরা যারা পাহারা দেবে তারা বাড়ি বাড়ি গিয়ে যেখানে শিশুরা আছে তাদের হাতে পরিয়ে দিয়ে এসো। মধ্যরাতের আগেই একবার এই স্থানে এসো, আমি তোমাদের রক্ষা কবচগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, পড়ানোর পর সেই শিশুদের ও বাড়ির লোকেদের সতর্ক করে দিও যেন কোনো প্রকারেই কবচগুলো হাত থেকে খোলা না হয়। তোমরা এখন এসো। গ্রামবাসীরা একে একে আমার পায়ের মাথা ঠেকিয়ে প্রণাম করে যে যার বাড়ি চলে গেল।
কথা মতো সূর্যাস্তের পরেই মা রক্ষা কালীর যজ্ঞে বসতে হবে, তার জন্য অনেক আয়োজনের প্রয়োজন। তবে সবার আগে প্রয়োজন স্নান সেরে সূচি বস্ত্র পরে আয়োজন গোছানোর জন্য প্রস্তুত হওয়া। মন্দিরের সেই বটতলা থেকে কিছু দূরে একটা পুকুর আছে। লোকেদের জিজ্ঞেস করে সেখানে উপস্থিত হলাম। স্নানের জন্য শান বাঁধানো ঘাটের সিঁড়ি বেয়ে পুকুরে নামছি, এমন সময় ঘাটের কাছে জলে একরাশ ঢেউ তুলে উঠে এলো এক রমণী। সাদা থান পরিহিতা সেই রমণীর মুখ ঢাকা এক হাত সমান ঘোমটা দিয়ে। বুঝতে পারলাম বৈধব্যের শিকার হয়েছে সে। খুব অল্প বয়সেই স্বামীহারা হয়েছে বেচারি। জল থেকে উঠে আমাকে সামনে দেখে নিজের কোমল মধুর কণ্ঠস্বরে আমায় জোর হাত করে বলল, প্রণাম নেবেন বাবা ঠাকুর। তা এই পোড়াগায় এসেছেন বাচ্চাদের উদ্ধার করতে নিশ্চয়ই। এই যাত্রায় রক্ষা করুন আমার বাচ্চাদের। আমার নিজের তো সন্তান নেই, কিন্তু এখানকার প্রতিটা বাচ্চা আমার নিজের, বই কম কিছু নয়। তাদের মৃত্যুর খবর যে আমায় ভেতর থেকে খুবলে খাচ্ছে। হাত দিয়ে ঘোমটার ভেতরে নিজের চোখের জল মুছল, সেটা বুঝতে পারলাম। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আর কোনো শিশুকে যেন মায়ের কোল ছাড়া না হতে হয়, সেই কাজেই লাগবো এখন থেকে। তুমি চিন্তা করো না মা, তোমার বাচ্চাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে জলে নামতে লাগলাম। সেই রমণীয় মাথা নেড়ে জল থেকে ঘাটের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু তার সিক্ত শরীর নজরে আসতেই আমার বুকের ভেতরটা এই পুকুরের জলের মতোই দুলে উঠল যেন। ভেজা শাড়িয়াস্টে পৃষ্ঠে লেপ্টে আছে তার শরীরের সাথে, যার দরুন ভরা যৌবনা এই যুবতীর শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। কি অপূর্ব তার শরীরেরও গঠন। বুক থেকে কাপড় খানিক সরে যাওয়ায় নজরে এলো তার নিটল দুই বক্ষের মধ্যিখানে গভীর বিভাজিকা, যা যেকোনো পুরুষ মানুষের মনেজর তুলে সবকিছু অলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। তার সিঁড়ি বেয়ে উঠে যাওয়া দেখতে লাগলাম দুচোখ ভরে। চোখের সামনে পরিষ্কার ভেসে উঠেছে তার কলসির গলার মতো উন্মুক্ত পাতলা বাঁকানো কোমর, এবং আরও একটু নিচে তার নিটল দুই নিতম্ব। সিক্ত শাড়ির মধ্যে থেকে নিতম্বের মাঝের বিভাজিকাও আমার নজরে এলো। সেগুলো চোখেরও সামনে দোল খেতে লাগলো যতই সেই রমণী সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। উন্মুক্ত গৌরবর্ণ পিঠের থেকে চুয়ে পড়া জলের ফোঁটাগুলি আরও মোহময়ী করে তুলেছে তাকে। ইতিমধ্যে আমার হৃদযন্ত্রের গতি বেড়েছে, কামের উত্তেজনায় মত্ত হয়েছে মন। সবগুলি কামুক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি। এমন সময় ঘাটের সব সিঁড়ি পেরিয়ে উপরে উঠে সেই যুবতী রমণী আমার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে উঠল, কি হলো বাবা ঠাকুর, স্নান হয়ে গেল আপনার? আমিও ভোরের মধ্যেই মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। সে আবারও বলল, এখানটা বেশ পিছল, একটু সাবধানে পা রাখবেন কেমন, নয়তো পরে গিয়ে শেষে সর্বনাশ ঘটাবেন। বলেই সে আবারও বুকে ঝড় তোলা মৃদু হাসি হেসে তার রেশ বিস্তার করে চলে গেল, সারা শরীর জলের স্রোতে দোল খেতে থাকা পদ্ম ফুলের মতো দোলাতে দোলাতে। এই লাশ সময়ই নারীর এক পাগলকরা মোহে কতক্ষণ যে ডুবেছিলাম জানি না। সম্বিত ফিরল যখন ঘাটে একদল গ্রামের লোক স্নান করতে এলো। আমায় দেখে তারা একে একে প্রণাম ছাড়ল এবং যে যার মতো স্নান করার কাজে লেগে পড়ল। একটু আগে যে কামার্থ দৃষ্টিতে একজন বিধবা বধূর দিকে চেয়েছিলাম, তার জন্য নিজের সম্বন্ধে নিজের মনেই ভয়ানক ক্রোধ এবং লজ্জার আবির্ভাব হলো আমার। মনে মনে নিজেকে দুষতে শুরু করলাম, ছি ছি ছি, শেষে কিনা আমার এমন দুর্মতি হলো। যাকে মা বলে সম্বোধন করলাম তাকেই এমন কুদৃষ্টিতে দেখলাম। হে ঈশ্বরে, আমার কি হলো? এই পাপী মন নিয়ে আমি এই গ্রামকে কিনা বিপদমুক্ত করতে এসেছি। এর আগে তন্ত্র সাধনায় রত থাকাকালীন কত কত প্রেতিনী, ডাকিনী, যোগিনী, পিশাচিনী ও অপদেবীরা আমায় কামের প্রতি প্রলুব্ধ করার চেষ্টা করেছে, যাতে নিজের সাধনা থেকে বিচ্যুত হই। কিন্তু কেউ আমার মনকে কামের বশবর্তী করতে পারেনি। আর আজ আমার এত অধঃপতন হলো যে শেষে কিনা একজন গৃহবধূর দিকে কুঞ্জর দিলাম। ঠিক করলাম যজ্ঞের আগে কিছুক্ষণ ধ্যানে বসতে হবে, যাতে নিজের শরীর ও আত্মা দুটোকে পবিত্র করতে পারি। যে পাপ কাজ একটু আগে করলাম তাতে আমার অন্তরাত্মা অশুদ্ধ হয়েছে, এবং তা নিয়ে মা রক্ষা কালীর যজ্ঞ আমি করতে পারব না। তাই স্নান সেরে বটতলায় ফিরে ধ্যানে মগ্ন হলাম। গভীর ধ্যানের পর যখন চোখ খুললাম তখন সূর্যাস্ত হয়ে গেছে। এখন মন অনেকটাই হালকা লাগছে, মনের মধ্যে পাপবোধ আর নেই। এখনই যজ্ঞ আরম্ভ করতে হবে, নয়তো সঠিক সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারবো না। একাগ্র চিত্তে যজ্ঞ সম্পন্ন হলো। যজ্ঞে মা রক্ষা কালীর আশীর্বাদ প্রাপ্ত রক্ষাকবচগুলির নির্মাণ কার্য শেষ করলাম। নির্ধারিত সময়ে পাহারায় রতগ্রামের লোকেরা এসে সে রক্ষাকবচগুলো মাথায় ঠেকিয়ে আমার থেকে নিয়ে গেল। যেসব বাড়িতে ছোট শিশুরা রয়েছে তাদের হাতে সেরখাকবচ তারা পরিয়ে দিয়ে এলো। সাথে করা নির্দেশ বানিয়ে আমার পায়ে জানিয়ে এল, কোনোভাবেই এই রক্ষাকবচ যেন শিশুদের হাত থেকে খোলা না হয়। খানিকটা স্বস্তি পেলাম মনে মনে, কিন্তু জানি এত সহজে এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। যে শিশুদের বলি দিচ্ছে নিজের কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে,
সে থেমে থাকবে না। এখন তো সবে খেলা আরম্ভ হয়েছে। নির্বিঘ্নে সকাল হলো। আজকের দিন ফুরলেই রাতে আগমন হবে ঘোর অমাবস্যার। ঠিক করলাম গ্রামটা একটু ঘুরে দেখব এবং শিশুদের মায়েদের সাথে কথা বলবো। গ্রামের রাঙামাটির প্রধান পথ ধরে হেঁটে চলেছি। সত্যিই কি সুন্দর শস্য শ্যামলা এই গ্রাম। পথের দুধারে সোনালি ধানে মোড়া ধান ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট পুকুর ডোবা এবং তাদের ভেসে বেড়ানো হাঁস ও পানকৌড়ির দলের খেলা দেখতে দেখতে চলেছি। কিছুক্ষণ পর উপস্থিত হলাম গ্রামের মধ্যিখানে অবস্থিত একটা বড় প্রাচীনশ্বত গাছের নিচে বাঁধানো চক্রাকার বেদির সামনে, যেখানে মল্লেসালিসি সভার আয়োজন করা হয়। সেখানে বসেছিলেন গ্রামের মোল্ল এবং 2-4 জন ব্যক্তি। আমায় আসতে দেখে জোরহাত করে গ্রামের মোল্ল বললেন, প্রণাম নেবেন বাবা ঠাকুর। আপনার নির্দেশ মতো সব বাচ্চাদের হাতে রক্ষাকবচ পরানো হয়েছে আর সতর্কবাণীও করা হয়েছে। আশা করি এখন বাচ্চারা সুরক্ষিত। আমি বললাম, এখনই এতটা নিশ্চিন্ত হওয়া উচিত হবে না, কারণ যে শিশুদের ক্ষতি করছে সে তো আর চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে না। আমি একটু শিশুদের মায়েদেরও সাথে কথা বলতে চাই কিছু দরকারি বিষয় সম্পর্কে। দয়া করে যদি কেউ একটু আমার সাথে আসেন তো সুবিধে হয়। আমার কথা শুনে মোল্ল মশাই হাতজোড় করেই বললেন, না না, এইভাবে আবেদনের স্বরে বলবেন না। আপনি আমাদের পরিত্রাতা, আপনি আদেশ করুন, আমরা যে কোনো আদেশ পালনের জন্য সদাই প্রস্তুত। এই ভোলা, তুমি বাবা ঠাকুরের সাথে যাও আর উনি যেমনটা বলবেন তেমনভাবেই সাহায্য করো। মোল্লের আদেশ পেয়ে ভোলা নামের সেই ব্যক্তি আমায় গ্রামে শিশুদের বাড়িতে বাড়িতে নিয়ে গেল। মায়েদের সাথে কথা তো হলো, কিন্তু অধিকাংশ শিশুদেরই বাড়িতে পাওয়া গেল না। আমি তখন একজন শিশুর মাকে জিজ্ঞেস করলাম, মা বলতে পারো অধিকাংশ শিশুদের কেন বাড়িতে পাওয়া গেল না? আমি তো বারে বারে সতর্ক করেছিলাম অমাবস্যা না পেরোনো অবধি কোনো শিশুকেই যেন বাড়ির বাইরে দিনে অথবা রাতের বেলা না ছাড়া হয়। আজ রাতেই অমাবস্যা তিথি লাগবে। কবচ পরেও বিপদ কাটেনি। আজ রাতের অমাবস্যায় শিশুর বলি যদি আটকানো যায় তাহলে যে ক্ষতি করছে তার উদ্দেশ্য সফলে বাধা পড়বে, এবং তন্ত্রমতে একবার যদি পরপর ঘটে চলা বলির প্রক্রিয়ায় বাধা পড়ে তাহলে সেই উদ্দেশ্য আর সফল হয় না। তখন শিশুদের প্রতি এই নৃশংসতা এমনিই বন্ধ হয়ে যাবে। শিশুর মায়ের থেকে উত্তর আসলো, বাবা ঠাকুর, আমাদের বাচ্চারা প্রতিদিনের মতোই আজকেও তাদের সবচেয়ে প্রিয় ও আদরের সোনা কাকির বাড়ি গেছে। সোনা আমাদের গ্রামেরই বউ, পুরো নাম স্বর্ণলতা। বড় অভাগী সে, জানেন তো বাবা ঠাকুর। না তো ঠাকুর ওর কোলে কোনো সন্তান দিল আর না দিল। স্বামী সুখ, বেচারি 7 বছর আগেই বিধবা হয়েছে। কথার মাঝেই আমি প্রশ্ন করলাম, বিধবা হয়েছে? ঠিক কোন কারণে তার স্বামী মারা গেছে বলতে পারবে মা? হ্যাঁ বাবা ঠাকুর, নিশ্চয়ই বলতে পারবো। গায়ের সব লোকই এটা জানে। এক গরিব চাষার 11 বছর বয়সী মেয়ে এই সোনাকে বিয়ে করে নিয়ে আসে এই গায়েরই লোক বাদল মণ্ডল। তারা বড়ই গরিব। সোনারও স্বামী জঙ্গলে কাঠ কেটে হাটে বিক্রি করে যে পয়সা পেত তাতেই তাদের কোনোরকমে সংসার চলত। সোনা বড়ই সুন্দরী, পুরুষ মানুষ এমনকি মেয়ে মানুষরাও চোখ ফেরাতে পারত না তার মুখের থেকে। কিন্তু এটা তার স্বামীর মোটেও পছন্দ হয়নি, কারণ সে ছিল খুবই সন্দেহপ্রবণ। বিয়ের কিছুদিন পর থেকেই তাই হুকুম করে বসে এক হাত ঘোমটা টেনে সোনাকে বাড়ির ভেতরে ও বাইরে থাকতে হবে। সোনা আমাদের ভীষণ শান্ত ও বাধ্য স্বভাবের। সে স্বামীকে খুবই ভক্তি করত। কম অত্যাচার তো করেনি তার স্বামী তার সাথে, কিন্তু তাও সোনা বউ নিষ্ঠা ভরেই তার স্বামীর সব হুকুম পালন করত। তাই এই হুকুমও পালনের স্বার্থে শুরু করল ঘোমটা ঢেকে চলা। তারপর থেকেই সোনা বউয়ের সেই মিষ্টি চাঁদপানা মুখখানি আর কেউ দেখতে পায় না। ঘরে বাইরে, দিনে দুপুরে সব সময় সে ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখে। এদিকে 7 বছর আগে তার স্বামীকে জঙ্গলে কাঠ কাটার সময় বাঘে টেনে নিয়ে গেল। তার পায়ের ছাপ বাদে আর কোনো চিহ্নই পাওয়া যায়নি। বাঘটা এত বড় মানুষটাকে একেবারে গিলে খেল। সে যাই হোক, স্বামী হারানোর পরেও সোনাবাদলের আদেশ এখনো অবধি মেনে চলছে। তাহলেই ভাবুন সে কতটা শ্রদ্ধা ভক্তি করত তার স্বামীকে। আমি বললাম, তা বেশ, কিন্তু শিশুদের সাথে তার এত ঘনিষ্ঠতার কারণ কি জানতে পারি? সেই শিশুর মা এবারে বলল, আসলে বাবা ঠাকুর, বেচারির জীবনে তো কিছুই আর বাকি নেই। এমনই পোড়া কপাল যে কত বছর ধরে চেষ্টা করেও তাকে মা বলে ডাকার কেউ এলো না। এদিকে বাচ্চা ভীষণ ভালোবাসে সোনা। আমাদের বাচ্চাদের নিয়েই সে তার দিন কাটাচ্ছে। তাদের প্রতিদিন দেখে শত অভাব সত্ত্বেও নাড়ু, পায়েস, মুরগি এসব পছন্দের নানান জিনিস বাচ্চাদের খাওয়ায়, নিজের হাতে তাদের নাইয়ে দেও, গল্প শোনায়। কিছু সময় তো একদম ছোট কোলের বাচ্চাদের ঘুম পাড়িয়ে তাদের মায়ের কোলে দিয়ে যায়। আমরা যদি এইটুকু সুখ থেকে ওকে বঞ্চিত করি তাহলে তো সোনা আর বাঁচতেই পারবে না। আর আমরাও খুব নিশ্চিন্ত হই নিজেদের বাচ্চাদের ভার ওর কাছে দিয়ে। আমাদের থেকেও বাচ্চাদের বেশি খেয়াল রাখে।
আমি আর কথা না বাড়িয়ে ভোলাকে বললাম, ভোলা, সোনা বউয়ের বাড়িতে আমাকে নিয়ে চলো। আমিও দেখি শিশুরা সেখানে কতটা নিরাপদে আছে। ভোলা আমায় সাথে করে নিয়ে গেল স্বর্ণলতা ওরফে সোনার বাড়িতে। সেখানে পৌঁছে দেখি একটি ছোট্ট একচালা খড়ের ছাউনি দেওয়া মাটির কুঁড়ে ঘর। সামনে অনেকটা বড় উঠোন, আর সেখানেই সব শিশুদের হইচি এর আওয়াজ পেলাম। শিশুদের কেউ কেউ সেখানে খেলছে, কেউ কেউ মনের সুখে আয়েশ করে কই, নাড়ু, সযত্নে কেটে টুকরো করা গাছের পাকা ফল এসব খেতে ব্যস্ত। বাচ্চা মেয়েদের একদল পুতুল খেলায় মেতেছে। এবার কানে এলো এক সুমধুর মনে দোলা লাগানো নারী কণ্ঠেরও শব্দ, যে একদল শিশুদের গান গেয়ে শোনাচ্ছে আর তাদের সযত্নে স্নান করিয়ে দিচ্ছে। সেই নারী কণ্ঠের অধিকারিণীর দিকে দৃষ্টি পড়তেই চিনতে পারলাম, এ তো আগের দিন পুকুর ঘাটে দেখা সেই রমণী। তবে আজকেও তার দিকে চোখ পড়তেই মনটা কেমন যেন নেশা লাগানো মোহে আবিষ্ট হতে শুরু করল। আগের দিনের মতোই সে নারী শরীর আমাকে তার দিকে আকৃষ্ট করতে লাগলো। হৃদস্পন্দনের গতি আবারও বেড়ে গেছে আমার। মনে হতে লাগলো এক ছুট্টে সেই নারী শরীরকে আলিঙ্গন করি, কোমলগৌরবর্ণ যৌবনের রসিক্ত সেই শরীরকে কাপড়ের আবরণ হতে মুক্ত করি এবং তার নির্যাস মন ভরে উপভোগ করি। এমনটাই হয়তো করে বশতামদি ভোলা আমাকে না ডাকত। ভোলার ডাকে এক নিমিষে সম্বিত ফিরে এলো আমার। শুনতে পেলাম, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, কি হলো, আপনি ঠিক আছেন তো? এমন হঠাৎ চুপ করে দাঁড়িয়ে পড়লেন যে? ও বাবা ঠাকুর শুনতে পাচ্ছেন? আমি অত্যন্ত লজ্জিত হয়ে নিজের দৃষ্টি শোনা বউয়ের থেকে ফিরিয়ে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করে ভোলার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। চিন্তার কোনো কারণ নেই। আমি আসলে ছোট শিশুদের এখানে নিশ্চিন্তে খেলতে ও আনন্দ করতে দেখে তাতে বিভোর হয়ে গেছিলাম। শিশুদের মায়েরা যথার্থই বলেছে তাদের সন্তানেরা এখানেই তাদের সোনা কাকির কাছে সবচেয়ে নিরাপদ। আমার পেছনে থেকে এবার সেই নারী কণ্ঠ আমার উদ্দেশ্যে খুব কাছ থেকে বলে উঠল, এই অভাগীর কুটিরে আপনার পায়ের ধুলো দিলেন বাবা ঠাকুর। আমি ধন্য হলাম। আসুন, এখানে আসন গ্রহণ করুন, অল্প কিছু জল বাতাসা গ্রহণ করুন। আমি আর তার দিকে না তাকিয়েই বললাম, না না, আমি এখন যাব। শিশুদের মঙ্গল কামনায় আমাকে মন্ত্রজপে বসতে হবে বলেই আরকাল বিলম্ব না করে সেখান থেকে যাত্রা শুরু করলাম সোজা আমার সেই আস্তানা বটতলার উদ্দেশ্যে। সোনার দিকে না তাকিয়েই কথাগুলো বললাম, কারণ তার দিকে দৃষ্টি পড়তেই যে আমি কেমন পাগল হয়ে উঠছি। নিজের প্রতি সব নিয়ন্ত্রণ হারাচ্ছি। পাছে তাকে অত কাছে পেয়ে নিয়ন্ত্রিত হয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলি সেই ভয়ে আর তার দিকে তাকাতে সাহস করিনি। একজন অপরাধীর মতো এসে পৌঁছালাম বটতলায়। ভোলা মোল্লের সভার সেই গাছের বেদির কাছে আমাকে পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে গেছে। আমি ওখান থেকে আমার আস্তানা পর্যন্ত এইটুকু পথ একাই এসেছি। মনে আমার ঝড় বইছে এখন। একটাই প্রশ্ন আমার অন্তরকে কুড়ে কুড়ে খাচ্ছে, কেন আমি ওইভাবে স্বর্ণলতাকে কুনজরে দেখছি? কি হচ্ছে আমার? শুধুমাত্র সেই রমণীর প্রতিই আমার এই দুর্মতির আবির্ভাব হচ্ছে কেন? কোনো উত্তর পাচ্ছি না। এই তলপার করা মন নিয়েই মন্ত্রজপে নিয়োজিত হলাম। দুপুর থেকে শুরু হলো মন্ত্রজপ। অনেক সময় কেটে গেছে। সূর্য কখন অস্তাচলে গিয়ে রাতের আধার ঘনিয়ে এসেছে জানি না। শিশুদের বাড়িতে সন্ধ্যের আগেই দৌড়াটা হয়ে গেছে। পুরো গ্রাম নিস্তব্ধতার সাগরে ডুব দিয়েছে। শুধু 10-12 জনগ্রামবাসী মশাল আর লাঠি হাতে গ্রাম পাহারা দিতে বেরিয়েছে। অমাবস্যার তিথির আগমন হয়েছে কিছু আগেই। সবার মনে আশার আলো, আজ রক্ষাকবচের জেরে বলি আটকানো সম্ভব হবে, আর তাতেই চিরকালের মতো এই বিপদ কেটে যাবে। মন্ত্র জপ করতে করতেই নিদ্রার এক ঘন চাদর যেন আমায় ঘিরে ফেলল। নিজের অজান্তেই কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। স্বপ্নের মধ্যে দেখতে পেলাম লাল পাড় সাদা শাড়ি পরিহিতা এক শ্যামবর্ণা সর্ষি সদ্বা বালিকাকে, যার এক গালপোকরানো কালো চুলের রাশি কোমর ছাপিয়ে গেছে, দুহাত শাখাপলা ও সোনার ভারী কাকনে সুসজ্জিত, গায়ে নানান সোনার অলঙ্কারের আভরণ শোভা পাচ্ছে। তার কপালে উজ্জ্বল হয়ে আছে লাল বড় সিঁদুরের টিপ এবং সিথি ভর্তি সিঁদুর। এমন বেশভূষা দেখেই চিনতে অসুবিধা হলো না যে ইনি স্বয়ং মা কালী, আমার মতো এক অধম সন্তানের স্বপ্নে এসেছেন। মা আমায় খিলখিলিয়ে হেসে বললেন, কিরে, এইটুকুই তোর সাধনার দৌড়? মানুষের স্বাভাবিক প্রবৃত্তিতে বাধা পড়ে গেলি তো? তোর এই একটা ভুল আরও এক মায়ের কোল খালি করে দিল। যা গিয়ে দেখ কি সর্বনাশটাই না করে বসলি। ওরে, তোকে তোর অন্তরকে সব মোহের ওপরে রাখতে হবে, তবেই তো পারবি এই মৃত্যুর খেলা আটকাতে। তোর কানে কানে আমি এক মন্ত্র দিচ্ছি, যা জপ করলে তুই কিছুতেই নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবি না, আর তাতেই পারবি সমস্যার সমাধান করতে। এরপর মা আমার কানে একটা মন্ত্র দিলেন, যা আমি তোমাদের বলতে পারবো না, মায়ের নিষেধ। এই মন্ত্র পৃথিবীর কোনো তন্ত্রের বই, কোনো পাঁচালী অথবা পুঁথিতে লেখা নেই। স্বপ্ন শেষে
মামা করে কাঁদতে কাঁদতে হুড়োমুড়িয়ে উঠে বসলাম। চারিদিকে চেয়ে দেখি তো তখনে ভোর হয়ে গেছে। পাখির কোলাহলে ভোরের আকাশ বাতাসও মুখরিত হচ্ছে। স্বপ্নে মায়ের কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরটা ছ্যাক করে উঠল। মনে মনে ভাবলাম, সত্যিই কি আরও একটি শিশুর প্রাণ চলে গেল। নিজেই সেই ব্যাপারে খোঁজখবর করতে যাব এমন সময় দেখি একদল গ্রামবাসী হইচই করতে করতে আমার দিকেই হতদন্ত হয় ছুটে আসছে। তাদের দেখে আমিও তাদের কাছে এগিয়ে গেলাম। দলের সবার সামনে আছেন গ্রামের মোড়ল। শেষে আমার কিছু জিজ্ঞেস করার আগেই একজন উত্তেজিত হয়ে বলে উঠল, এ কি হলো বাবা ঠাকুর? আপনার রক্ষা কবচ কেন কিছু করতে পারল না? আপনি তো বলেছিলেন সব ঠিক হয়ে যাবে, তাহলে আবার কেন আরও এক বাচ্চা নিখোঁজ হয়ে গেল? মোড়ল মশাই খানিক ধমকের সুরে তাকে থামিয়ে দিয়ে বললেন, আহ, কি হচ্ছে কি পরেশ? এইভাবে খবরদার কথা বলো না বাবা ঠাকুরের সাথে। উনি ঈশ্বরের দূত, ওনার সাথে এমনভাবে কথা বলার সাহস হয় কোথা থেকে? ধমক খেয়ে পরেশ নামের ওই ব্যক্তি মাথা নত করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে উদ্দেশ্য করে মোল্লমশাই আবারও বললেন, এখনই পা ধরে ক্ষমা চাও বাবা ঠাকুরের কাছে। এরপর আমার দিকে তাকিয়ে হাতজোড় করে বললেন, আমি পরেশের হয়ে ক্ষমা চাইছি বাবা ঠাকুর। আপনি রুষ্ট হবেন না দয়া করে। আসলে ও বেটা একটা মূর্খের জাত, পেশায় চাষা। এই চাষারের বুদ্ধি দিয়ে কেমন করেই বা জানবে কার সাথে কীভাবে কথা বলতে হয়। আমি মোল্ল মশাইকে থামিয়ে দিয়ে বললাম, আহা ঠিক আছে, আমি রুষ্ট হইনি, কিন্তু কি হয়েছে সেটা আমায় খুলে না বললে কি করেই বা সমস্যার সমাধান করব? এবার মোল্ল মশাই বলতে শুরু করলেন, গায়ের আরও এক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা ঠাকুর। 9 বছরের ছেলে বাবাই। কাল রাতে নিজের মায়ের সাথেই শুয়েছিল যেমনটা প্রতিদিন সে করে, কিন্তু আজ ভোর রাত থেকেই তার মা তাকে কোথাও খুঁজে না পেয়ে হাঁকডাক করে সবাইকে বিষয়টা জানায়। প্রথমে তার মা ভেবেছিল হয়তো সে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে, কিন্তু বাড়ির চারিদিকে এমনকি পুরো গ্রাম খোঁজা হয়েছে তাকে, কোথাও পাওয়া যায়নি বাবাইকে। আমাদের তাই আশঙ্কা তাকে বলির জন্যই টেনে নিয়ে যাওয়া হয়েছে গতরাতে। আমি খানিক চুপ করে থেকে বললাম, শ্মশানের সেই দিকটা খুঁজে দেখা হয়েছে যেখান থেকে শিশুদেরও মৃতদেহগুলি পাওয়া গেছিল? মোল্ল মশাই উত্তর দিলেন, হ্যাঁ বাবা ঠাকুর, একদল লোকার সাথে কয়েকজন ডমকে পাঠানো হয়েছে ওইদিকে। যদি বাবাইয়ের মৃতদেহ পাওয়া যায় তবে ডমদেরই তোষক করতে হবে। কথাটা শুনে বড় আশাহত লাগলো আমার। নিজেকেই ধিক্কার দিতে শুরু করলাম মনে মনে। পারলাম না আরও এক শিশুকে রক্ষা করতে। নিজেকে কিছুটা সামলে নিয়ে এবার বললাম, মোল্ল মশাই আমাকে সেই নিখোঁজ বালকের বাড়িতে এখনই একবার নিয়ে যেতে পারে? তার মায়ের সাথে আমায় কথা বলতে হবে। সে যদি কিছু না বলতেও পারে তাহলে তার বাড়ির লোকের সাথে কথা বলবো। বাবাইয়ের বাড়িতে তার মা ছাড়া আর কে কে আছে? মোল্ল মশাই বললেন, বাবাইয়ের দাদা কানু, যার বয়স 14-15 হবে, আর তাদের বাবা। আসুন বাবা ঠাকুর আপনাকে নিয়ে যায় সেই দিকে। আর সময় নষ্ট না করে মোল্ল মশাই আর ওনার দলের সাথে আমি গিয়ে উপস্থিত হলাম বাবাই এর বাড়িতে। সেখানে পৌঁছে সেই দৃশ্য দেখার মতো নয়। গ্রামের সব লোকেরা ভিড় করে আছে সেই স্থানে। বাড়ির উঠোনে আলু থালু বেশে পাগলের মতো বুক চাপড়ে কখনো বাবাইয়ের নাম ধরে তার মা আর্তনাদ করছে, কখনো আবার কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছে মাটিতে। মহিলারা তাকে ধরে রাখতে পারছে না। বাবাইয়ের দাদা অদূরে দাঁড়িয়ে নীরবে কেঁদে চলেছে, আর তার বাবা মাথায় হাত দিয়ে পাথরের মূর্তির মতো অপলক দৃষ্টিতে শূন্যের দিকে চেয়ে বসে আছে। এখানে আসার আগে অনেক কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু এখানকার এই যন্ত্রণাদায়ক দৃশ্য দেখে আর কোনো কথাই আমার মুখ দিয়ে সরল না। আমায় দেখে বাবাইয়ের মা মাটিতে আঁচল লোটাতে লোটাতে দৌড়ে এলো এবং আমার পায়ে পড়ে মাথা ঠুকতে ঠুকতে বলতে লাগলো, বাবা ঠাকুর, আমার বাবাইকে এনে দিন। ও এখানেই কোথাও লুকিয়ে আছে। লুকোচুরি খেলতে ভালোবাসে কিনা, আপনিই একমাত্র পারবেন ওকে এনে দিতে। এনে দিন না বাবা ঠাকুর, আমি যে মরে যাব ওকে ছাড়া। আমি ইশারা করতে অন্যান্য মহিলারা ছুটে এসে তাকে তুলে ধরে দাঁড়ালো। আমি সেই অভাগী মায়ের উদ্দেশ্যে বললাম, আমি বুঝতে পারছি মায়ের সময় তোমার মনের ভেতর কি ঝড় বইছে, কিন্তু তোমার সন্তানকে খুঁজে দিতে গেলে যে গত দিনের সবটা আমায় খুলে বলতে হবে। যেমন সারাদিন বাবাই কোথায় ছিল, কি করেছিল, রাতে তার ব্যবহার কেমন ছিল, আর সবচেয়ে প্রধান বিষয় তার হাতে রক্ষা কবচ বাঁধা ছিল কিনা। আমার প্রশ্ন শুনে বাবাইয়ের মা একরাশ আশা নিয়ে উত্তর দিতে শুরু করলো, বাবাই কাল সকালে উঠে স্বাভাবিকই ছিল। কাল সকালের জল খাবারে তার পছন্দের লুচি আর আলুর বাটি চচ্চড়ি বানিয়েছিলাম। কত খুশি করে খেলো আমার ছেলেটা। আরও 2টো লুচি চেয়ে খেল জানেন বাবা ঠাকুর। কিন্তু তারপরেই, হ্যাঁ তারপরেই ও চলে গেল ওই ডাইনিটার বাড়িতে। ওই ডাইনিটাই আমার ছেলেটাকে লুকিয়ে রেখেছে বাবা ঠাকুর।
ওখানেই আমার বুকের ধনকে গেলে পাবেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কার কথা বলছো তুমি মা? কে সেই ডাইনি? আমাকে খুলে বলো সবটা। কোনো ভয় নেই, আমি আছি, উত্তরে বাবাইয়ের মা মুখে অত্যন্ত বিরক্তি, ক্রোধ এবং ঘৃণা প্রকাশ করে বলল, ভয় আমি পাই না বাবা ঠাকুর। তাই জন্যই তো অনেকদিন ধরে আমি বলে চলেছি বাচ্চাদের ওই ডাইনির বাড়িতে কেউ পাঠিও না। বাবাইকেও কতবার বারণ করেছিলাম, ওরে বাবাই যাস না ওই শয়তানিটার কাছে। কিন্তু সে যে আমার ছেলেকে বশ করে রেখেছিল, তাই শত বারণ সত্ত্বেও বাবাই ওই ডাইনিটার কাছে রোজ যেত। আপনি কুসুম বউকে জিজ্ঞেস করুন বাবা ঠাকুর, ও জানে এত এত বাচ্চা চুরির পেছনে ওই ডাইনিটারই হাত আছে। কি রে কুসুম বউ, বল না বাবা ঠাকুরকে, আমার বাবাইকে গিলে নিল ওই ডাইনি। আমার বাবাইকে? বলতে বলতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল বাবাইয়ের মা। তাকে ধরাধরি করে ঘরের ভেতর নিয়ে যাওয়ার পর আমি সেই বধূর কাছে উপস্থিত হলাম যাকে বাবাইয়ের মা কুসুম বউ বলে সম্বোধন করছিল। আমাকে কাছে এসে দাঁড়াতে দেখে মাথা নত করে চোখে মুখে খানিক ভয় প্রকাশ করে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল সে। স্পষ্ট বোঝা গেল যেন সে কিছু একটা লুকোতে চাইছে। আমি তাকে অভয় দিয়ে বললাম, মা আমাকে কোনো প্রকার সংকোচ না করে বলো দেখি কার কথা বাবাই এর মা বারে বারে বলছিল। যা জানো সবটা বলো আমায়। আমি কথাগুলো বলতে বলতেই দেখলাম কুসুম বউয়ের দিকে মূল্য মশাই কটমট করে তাকিয়ে আছেন আর সেই ভয় কুসুম বউ আরো ভীত হয়ে পড়ল। তাকে আমি আবারও বললাম, মা তুমি কি চাও না গ্রামেরও শিশুগুলো বাঁচুক? যদি চাও তাহলে আমায় বলো কার কথা বলছিল বাবাইয়ের মা। কুসুম তার দৃষ্টি মাটির দিকে নিবন্ধ রেখেই ঢোক গিলে কোনো রকমের উত্তর দিল, সোনা বউ। নামটা উচ্চারণ করার সাথে সাথেই মূল্য মশাই বেশ জোরে একটা ধমক দিয়ে বললেন, কি হচ্ছে কি কুসুম বউ? কেন বেচারি সোনা বউয়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ? তাকে বিধবা পেয়ে তার নামে কুৎসা রোটাতে লজ্জা করে না তোমাদের? বাবাইয়ের মায়ের নয় ছেলের শোকে বুদ্ধি লোপ পেয়েছে, তা বলে তুমিও? ছি 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 ছি। ধমক খেয়ে আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কুসুম বউ সেখান থেকে দৌড়ে চলে গেল। মল্ল মশাই আমার উদ্দেশ্যে বলতে লাগলেন, বাবা ঠাকুর গায়ের মেয়ের বউদের আতঙ্কে শোকে মাথা খারাপ হয়ে গেছে, তাই অকারণে সোনার মতো এমন এক ভদ্র সুশীলা মেয়ের নামে দোষ দিচ্ছে, কারণ তার স্বামী জীবিত নেই বলে। আপনি? মল্লের কথা শেষ হতে না দিয়েই আমি সেখান থেকে সোজা সোনা বউয়ের বাড়ির দিকে রওনা দিলাম। আমার মাথায় তখন জেদ চেপে গেছে যে করেই হোক আসল অপরাধীকে খুঁজে বার করব, যে সবার চোখের সামনে দিয়ে অত্যন্ত সন্তর্পণে একের পর এক শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। সোনা বউয়ের বাড়ির সামনে গিয়ে দেখি সে রন্ধনকার্যে ব্যস্ত, যদিও আজ এখানে কোনো শিশুকেই দেখতে পাওয়া যাচ্ছে না। আমাকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই রমণী ব্যস্ত হয়ে দৌড়ে এসে বলল, এ কি বাবা ঠাকুর যে, কি পরম সৌভাগ্য আমার। আসুন বাবা ঠাকুর, এইখানে বসুন, আমি এখনই জল বাতাসা নিয়ে আসছি। আমার মতো অভাগীকে আজ অন্তত একটিবার আপনার সেবা করার একটু সুযোগ দিন। আমিও কোনো কথা না বলে গম্ভীর মুখে উঠোনের এক কোণে পেতে রাখা আসনের উপর গিয়ে বসলাম। একটা মাটির থালায়ও কিছু বাতাসা আর অন্য হাতে ধরে রাখা মাটির গেলাস আমার দিকে নিচু হয়ে এগিয়ে দিল সেই নারী। আমাকে অবিচলিত দেখে সে হয়তো ইচ্ছে করেই জল বাতাসা নিচু হয়ে পরিবেশন করার সময় নিজের বুকের থেকে আঁচল ফাঁসিয়ে দিল। এক ঝলকের জন্য নজরে এলো তার সুরবি উন্মুক্ত বক্ষ বিভাজিত। ক্ষণিকের মধ্যে চোখ সরিয়ে নিয়ে তাকে বললাম, মাইকজন সন্ন্যাসীর সামনে গৃহের মেয়ে বধূকে কেমন করে আসতে হয় তা নিশ্চয়ই তোমার জানা নেই, নয়তো এই দুঃসাহস তুমি করতে না। আমার কথায় খানিক দমে গিয়ে সেই রমণী তখন আঁচল ঠিক করে খানিক দূরে সরে গিয়ে বলল, ক্ষমা করবেন বাবা ঠাকুর, আসলে দুহাত জোড়া থাকায় বেসামাল হয়ে পড়েছিলাম, অপরাধ নেবেন না। তাছাড়া মনটাও আজ বড্ড খারাপ। আমার আরেক বুকের ধন বাবাই জানিখোঁজ হয়ে গেছে, তাই সেই কষ্টে। কথাগুলো শেষ করতে না দিয়েই বললাম, তাই সেই কষ্টে মন দিয়ে রন্ধনকার্য করে চলেছ? যার বাচ্চা নিখোঁজ হয়ে যায় সে কি করেই বা আহারাদি গ্রহণের ব্যবস্থা করতে পারে সেটাই ভেবে আশ্চর্য হচ্ছি। যাই হোক, আমার এখন অনেক কাজ, আসল অপরাধীকে খুঁজে পেতেই হবে, তবে আমি এই গ্রাম থেকে বিদায়নের আর এটাও প্রতিজ্ঞা করছি আর কোনো মায়ের কোল খালি হতে আমি দেব না। বাবাই এর মৃত্যু দিয়েই শিশু বলি বন্ধ হবে এবার। গম্ভীর স্বরে কথাগুলো বলে জল বাতাসা গ্রহণ না করেই সেখান থেকে উঠে চলে গেলাম। যাওয়ার আগে ভালোই বুঝলাম স্বর্ণলতা ওরফে সোনা আমাকে প্রলুব্ধ করতে না পেরে ভেতরে ভেতরে আক্রোশে পুষছে। কিন্তু সে কি আর জানে আজ সর্বক্ষণ সে আমার সামনে থাকাকালীন মনে মনে আজ ভোর রাতে স্বপ্নে পাওয়া মা কালীর সেই মন্ত্র জপ করে যাচ্ছিলাম যাতে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি। সবটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার, তাই এবার আসল ব্যবস্থা করতে হবে।
বটতলায় পৌঁছে কিছুক্ষণের মধ্যেই গ্রামের কিছু মানুষের দ্বারা খবর পেলাম যে পূর্বস্থানে শ্মশানের ভেতর বাবাইয়ের মৃতদেহ পাওয়া গেছে। আগেরও শিশুদের মতো তারও সেই করুণ পরিস্থিতি হয়েছে। কষ্টে চোখের কোণে জল এলো। বাবাইকে মনে মনে কথা দিলাম এরপর আর কোনো শিশুর প্রাণ যেতে দেব না। হিসেব মতো এখনো 1 মাস বাকি পরবর্তী অমাবস্যা তিথি আসতে। শুনতে 1 মাস মনে হলেও করণীয় অনেক কিছুই আছে আর সময় সাপেক্ষ, কিন্তু তাড়াতাড়ি সারতে হবে। বাবাই এর মৃতদেহ শোয়ানো রয়েছে তার বাড়ির উঠোনে। সাদা চাদরে আপাদমস্তক মোড়ানো হয়েছে ছোট্ট শরীরটাকে, কারণ তার যা বিভৎস অবস্থা তা দেখলে গ্রামের লোকজন ঘৃণা খাবে। বাবাইয়ের মাকে সেখানে দেখলাম না। কানাঘুষোয় যা বুঝলাম তাতে সেই বেচারি এখন ঘরের ভেতর অজ্ঞান হয়ে শুয়ে আছে। বদ্দি এসে দেখে গেছেন। বাবাইয়ের দাদা কানু আর তাদের বাবাকে দেখলাম মৃতদেহের কাছে বসে থাকতে। এমন অসহায় বেদনাদায়ক পরিস্থিতিতে যে কি বলবো বা কি করণীয় সেসব বুঝে উঠতে পারছি না। ইচ্ছে ছিল একবার কুসুম নামের সেই বধূর সাথে একটু কথা বলার, যাতে সোনার চরিত্র সম্পর্কে জানতে পারি, কিন্তু তাকে এখানে ভিড়ের মাঝে কোথাও দেখলাম না। মোল্লম সাইও আমাকে এড়িয়ে যাচ্ছেন দেখলাম। তার গ্রামের একজন বিধবা মহিলাকে সন্দেহ করছি বলেই হয়তো তার এরূপ ব্যবহার আমার প্রতি। দাঁড়িয়ে এসব নানান কথা ভাবছি এমন সময় একটি বাচ্চা ছেলে, যার বয়স প্রায় বছর 9 কি 10 হবে, আমার হাতে কিছু একটা গুজে দিয়ে চুপি চুপি বলে গেল, বাবা ঠাকুর, মা বলেছে এইটা আপনি নিজের আস্তানায় ফিরে গিয়ে পড়বেন, বলেই দৌড়ে ভিড়ের মাঝে কোথাও মিশে গেল। আমি আর তাকে খোঁজার অহেতুক কৌতূহল প্রকাশ না করে হাতে গোজা জিনিসটাকে গোপনে দেখলাম। সেটা একটা চিঠি গোছের চিরকুটের মতো এবং বোঝা গেল তাতে কিছু লেখা আছে। দেখলাম মোল্লম সাই আমার দিকে আর চোখে নজর রাখছেন। আমি তাই ওই চিরকুটটা নিজের পরনের ধুতির খুঁটে বেঁধে নিলাম গোপনে। বাবাইকে শ্মশানেস্কার কার্যের জন্য নিয়ে যাওয়া হলে পুকুরে একেবারে স্নান সেরে ফিরলাম নিজের অস্থায়ী বাসস্থান সে বুড়ো বটতলায়। এতক্ষণ মন অস্থির হয়েছিল চিরকুটের লেখাগুলো পড়ার জন্য, তাই কাল বিলম্ব না করে একমনে চিরকুটের ভাঁজ খুলে লেখাগুলো পড়তে উদ্যত হলাম। অযত্নে ছেঁড়া একটা কাগজের অংশে কাঁচা হাতের লেখার কয়েকটা লাইন। লেখাগুলো দেখেই বোঝা যাচ্ছে এ কোনো শিশুর হাতের লেখা, হয়তো বা সেই বাচ্চা ছেলেটাই লিখেছে। কাগজ ছেঁড়ার ধরন দেখে বুঝলাম কেউ আমাকে তাড়াহুড়োতে কিছু সংবাদ দিতে চাইছে। যাই হোক, লেখাগুলো পড়তে শুরু করলাম। বাবা ঠাকুর, আমার প্রণাম নেবেন। আমি কুসুম রানী দাস। আজ সকালে যার সাথে আপনি কথা বলেছিলেন সেই কুসুম বউ। আপনার সামনে শোনা বউয়ের নাম ফাঁস করার পর গায়ের মোল্ল মশাই আমার স্বামীকে দেখে শাসিয়ে গেছেন যে ফের যদি আমি আপনার সাথে কথা বলা বা দেখা করার চেষ্টা করি তাহলে আমাকে শুদ্ধ আমার পরিবারকে গ্রাম ছাড়া করবেন। সেই ভয়ে আমার স্বামী আমাকে গৃহবন্দী করেছে। তাই আপনাকে না বলতে পারা জরুরি কথাগুলো আমার ছেলেকে দিয়ে লিখিয়ে আপনার কাছে পাঠালাম। আপনি কথাগুলো না জানলে যে আমার ছেলেটাও হয়তো আর বাঁচবে না। ওই সোনা বউ আসলে বাচ্চা চুরির পেছনে দায়ী, এটা আমরা গায়ের বেশিরভাগ মেয়েরাই মনে করি, কিন্তু পুরুষ মানুষরা এই কথা মানতেই চায় না। কে জানে কোন মোহজালে জড়িয়ে তাদের মাথা খেয়েছে ওই ডাইনি। মোল্লম সাই এর খুব ঘনিষ্ঠ সেই পাপী মেয়ে মানুষ। অনেক প্রমাণ পেয়েছি আমরা মায়েরা তার বিরুদ্ধে, কিন্তু মোল্লের আর নিজেদের স্বামীর ভয়ে কেউই মুখ খুলতে পারি না। যে মায়েদের কোল খালি হয়েছে আপনি বন্তাদের কাছে জিজ্ঞেস করুন, অনেক কথা জানতে পারবেন। আর কিছু লেখার সময় নেই, তাই এখানেই শেষ করছি। সবশেষে বলবো, একমাত্র আপনি এই গায়ে এমন পুরুষ মানুষ যাকে আমরা মায়েরা ভরসা করতে পারি। আমাদের বাচ্চাদের রক্ষা করবেন বাবা ঠাকুর। লেখাগুলোকে এখন আরও অনেকটা ধোঁয়াশা মন থেকে কেটে গেছে। তাহলে এবারে আমাকে অলৌকিক জগতের সাথে সাথে লৌকিক জগতের সর্বশ্রেষ্ঠ খেতাবধারী এই পুরুষগুলোর সাথেও লড়াই করতে হবে। সেদিনটা আর কোথাও গেলাম না, নিজের তন্ত্র ও সাধনার জগতেই ব্যস্ত থাকলাম। তবে ঠিক করলাম খোঁজ নেওয়ার সাথে সাথে গোপনে ওই সোনা বউয়ের উপর নজর রাখতে হবে। আজ ওর বাড়ি গিয়ে মায়ের স্বপ্নে পাওয়া মন্ত্রজপ করাই নিজেকে নিয়ন্ত্রণে রেখে বুঝতে পেরেছি ওই মহিলার দেহে অসম্ভব অশুভ শক্তির বাস, যা কোনো সাধারণ মানবীয় শরীরে থাকতেই পারে না। সে যে আসলে কে সেটাই আমায় উদ্ঘাটন করতে হবে। তাছাড়া একটা কথা ভেবে বড়ই আশ্চর্য লাগছে, সেই স্ত্রীলোক এই গ্রামের নতুন নয়, বহু বছরের বাসিন্দা সে। সত্যিই প্রথম থেকে গ্রামে শিশুদেরকে নিজের সন্তান স্নেহে এতদিন সে ভালোবেসে এসেছে। আর তার বাপের বাড়ি সম্পর্কে যা তথ্য পেয়েছি তাতে জানা গেছে নিতান্ত এক গরিব চাষার একমাত্র মেয়ে সে। কিন্তু হঠাৎ বিগত কয়েক মাস ধরে এমন পরিবর্তিত কি করে সে হলো? তাহলে গোপনে কি কোনো অশুভ শক্তির সাধনার কাজে লিপ্ত হয়েছে সোনা বউ? তা না হলে এমন সম্মোহনীয় নিজের প্রতি আকর্ষণ করার বিদ্যা সে শিখল কোথা থেকে? পরের দিন গোপনে সন্তানহারা মায়েদের সাথে সোনা বউয়ের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করলাম।
সবার কাছে যা জানতে পারলাম তাতে মোটামুটি এই ধারণা পেলাম যে প্রতিবার শিশুরা নিখোঁজ হওয়ার আগে কেমন যেন চুপচাপ ও শান্ত হয়ে থাকে। কোন রকম কথা তারা বলে না সেটা শোনা বউয়ের বাড়ি থেকে যখন শিশুরা ফেরে তখনই এটা লক্ষ্য করা যায়। বাড়ির লোকেরা এতদিন ভেবেছিল হয়তো সারাদিন খেলাধুলা করে তাদের সন্তানেরা হাঁপিয়ে গেছে, তাই তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিয়েছিল তাদের। কিন্তু পরের দিনের সূর্য আর সেই ছোট্ট প্রাণগুলো দেখতে পাইনি। তাছাড়া আরও এক তথ্য জানতে পারলাম যেটাকেও কেউ লক্ষ্য করেছে, মোল্ল মশাইকে প্রায়শই রাতের বেলা সোনা বউয়ের ঘরে প্রবেশ অথবা প্রস্থান করতে দেখা গেছে, যেটাতে প্রমাণ হয় সোনা নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে গ্রামের মাথাকে নিজের হাতের পুতুল বানানোর জন্য তাকে শারীরিক খেলায় মাতিয়ে রেখেছে এবং অন্যান্য পুরুষদেরকেও সে আকর্ষণীয় ও মোহিনী বিদ্যা দ্বারা নিজের বশ করে রেখেছে, যা সে আমার ওপরেও প্রথমে প্রয়োগ করেছিল। আমার মতো একজন তন্ত্রসাধক পারেনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে, সেখানে এই সাধারণ সংসারী পুরুষদেরই বা দোষ দিয়ে কী করে। দিন কতক আমিও গোপনে সোনার বাড়ির দিকে লক্ষ্য রাখলাম এবং সত্যি সত্যি মোল্লকে 2-3 দিন রাতের বেলা তার বাড়িতে প্রবেশ করতে দেখলাম। প্রতিবারই সূর্যোদয়ের আগেই আবার মোল্ল মশাই খানিক আলু বেশে ঘর থেকে বেরিয়ে গেছেন, তবে সেই স্ত্রীলোককে ঘর থেকে বের হতে দেখতে পাইনি আমি কোনোবারই। কিছুদিন এইভাবে কাটবার পর স্থির করলাম আজ বাবাই এর মায়ের সাথে আড়ালে কথা বলতে যাব। হয়তো এই কিছুদিনে একটু হলেও সে কথা বলার মতো সক্ষম হয়েছে। যেমন ভাবনা তেমনই কাজ। উপস্থিত হলাম বাবাই এর বাড়িতে। উঠোনে কানুকে দেখলাম উনুনে জাল দেওয়ার জন্য কাঠ কেটে ছোট ছোট টুকরো করছে, কিন্তু তার মাকে বাড়ির বাইরে না দেখতে পেয়ে কানুকে ডেকেই জিজ্ঞেস করলাম, কানু তোমার মা এখন কেমন আছে? কানু আমায় প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু আমি কথাখানা জিজ্ঞেস করতেই ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আপনি এসেছেন বাবা ঠাকুর, আপনার সাথেই তো কথা বলতে চাইছিলাম। মা তো বেঁচেও মরে আছে, ঘরের কোনো কাজই করতে পারে না, আমি যেটুকু পারি রান্নাবান্না আর বাকি কাজ করি। বাবাও সংসারের দিকে ফিরে তাকায় না, কত রাত তো বাড়িতেই আসে না, যদিও বাবা না এলেই ভালো। আমি তার কথার মাঝেই জিজ্ঞাসা করলাম, কেন এমন কথা নিজের বাবার সম্পর্কে বলছো কানু? এমন কথা বলতে নেই। কানু মুখে নিজের বাবার সম্পর্কে ঘৃণা প্রকাশ করে বলল, বলছি কি আর সাধে বাবা ঠাকুর, ভাইটা আমার চলে গেল, কত কষ্টই না পেল মরার সময় এইটুকু শরীরে, আর বাবার তাতে কোনো হেলদোলি নেই। বাড়ি ফিরলেই মায়ের সাথে এই অবস্থাতেও অশান্তি করে। আমার মাকেই আমার ভাইয়ের মৃত্যুর জন্য গালমন্দ করে, বলে কিনা আমার মাই ডাইনি যে নিজের ছেলেকে খেয়েছে। আর এ কথা সহ্য করতে না পেরে আমি বা মা যদি কিছু বাবাকে বলতে যাই তো খুব মারধর করে। দেখবেন বাবা ঠাকুর আমার গায়ে কেমন দাগ করে দিয়েছে মেরে। এই দেখুন, কাদো কাদো গলায় কথাগুলো বলে কানু নিজের গায়ের জামাটা খুলে আমায় দেখায়। অভাবের সংসারে ঠিকমতো খেতে না পাওয়া শীর্ণকায় শরীরের সর্বত্র মোটা মোটা কালশিটে দাগ দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠল, কষ্টে চোখে জল এলো আমার। নিজের বুকের মধ্যে তাকে জড়িয়ে ধরে বললাম, আহা বাছা, এই কথা আমায় আগে জানাওনি কেন? কানু আমায় জড়িয়ে ধরেই বলল, বাবার করা বারণ যেন আপনার সাথে দেখা না করি, নয়তো আমাদের মেরে নদীতে ভাসিয়ে দেবে বলেছে। আর এসবের পেছনে রয়েছে সেই পাজি মোল্ল মশাই। জানেন তো বাবা ঠাকুর, আমাদের মা ছেলেকে দুমুঠো মুড়ি কিনে খাবারও পয়সা দিও না বাবা। মোল্লের জমিতে ভাগ চাষের কাজ করে বাবা, ভালোই রোজগার করে, কিন্তু একটা টাকাও সংসারে দেয় না। মাই এতদিন মল্ল গিন্নির দাসীর কাজ করে সংসার চালিয়েছে, কিন্তু ভাই চলে যাওয়ার পর মোল্লের প্রতি ঘেন্নায় মা আরও মুখ হয়নি, আর তাতেই আমাদের এই হাল। আমি জঙ্গলের কাঠ কেটে, মাছ ধরে, বাতাল নারকেল কুড়িয়ে হাটে বেচে যেটুকু পাই তাই দিয়ে আধপিটা কোনো রকমে খেয়ে দুজনে দিন কাটাচ্ছি। আমি তাদের অসহায় পরিস্থিতির কথা শুনে কানুকে নিজের ঝোলার ভেতর থেকে কিছু ফলমূল বার করে তার হাতে দিয়ে বললাম, আমি তো গ্রামের লোকের থেকে এইসব যথেষ্ট পরিমাণেই পাই, একা মানুষ এত খেয়ে উঠতে পারি না, এগুলো তুমি ধরো, দুজনে খেও, আর আমি গোপনে তোমাকে এসে প্রতিদিন এসব সামান্য কিছু দিয়ে যাব। কানু হাসি মুখে সেসব হাত বাড়িয়ে নিল দেখে তাকে এবার আসল কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা কানু, তুমি বলতে পারো তোমাদের সোনা কাকি আসলে মানুষটা কেমন? শুধু এটুকুই জিজ্ঞেস করতে পারলাম, কারণ কানু সোনার কথা শোনা মাত্রই চোখ পাকিয়ে রাগ ঘৃণা প্রকাশ করে বলল, ওই মেয়ে মানুষের কথা মুখেও আনবেন না বাবা ঠাকুর, ওই শয়তানি আমার বাবাকে বশ করেছে। খবর পেয়েছি তার বাড়িতে রাতের বেলা প্রায়ই আমার বাবা যায় আর সেখানেই থেকে যায়। মোল্লেরও মাথা খেয়েছে ওই পাজি মেয়ে মানুষ। মা তো বলে আমার ভাইকে ওই খেয়েছে আর অন্য সব বাচ্চাদেরও, অথচ ওর বিরুদ্ধে গায়ের একটা পুরুষ মানুষও কিছু শুনতে চায় না। জানেন বাবা ঠাকুর, সজল মানে আমার ভাইয়ের বন্ধু কি বলেছে আমায়? আমি অত্যন্ত আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম, কি বলেছে?
কানু উত্তর দিল, বলেছে, যেদিন ভাই নিখোঁজ হলো সেদিন দুপুরে নামানোর সময় ভুলিয়ে ভালিয়ে ওই পাজি মেয়ে মানুষ আমার ভাইয়ের হাত থেকে আপনার দেওয়ার রক্ষা কবচটা খুলিয়ে দিয়েছিল। সজল নিজের চোখে দেখেছে ওই ডাইনি আমার ভাইকে বলছিল, ও বাবাই, হাত থেকে এই কবচটা খুলে ওখানে রাখ দেখি। তোদের বাবা ঠাকুরের দেওয়া রক্ষা কবচ যদি নাইতে গিয়ে জলের সাথে ভেসে কোথাও হারিয়ে যায় তখন তোর কি হবে? ভাইও তাই আপত্তি না করে সরল মনে ওর কথায় ভুলে হাত থেকে কবচটা খুলে দাওয়ায় রেখে দেয় আর তারপর সেটা সেখানেই ভুলে সন্ধ্যের দিকে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে কেমন চুপচাপ মনমরা হয়েছিল যে কিনা এতটুকুও স্থির থাকতো না। তখন তার হাতে কবচ আছে কিনা লক্ষ্য করেনি মা। ওকে খাইয়ে শুইয়ে দেয় কিন্তু তারপরেই হাউ হাউ করে কেঁদে উঠল কানু। এতক্ষণে পুরোটা বুঝতে পারলাম কিভাবে অয়রক্ষাকবচের বন্ধন থেকে বাবাইকে মুক্ত করে রাতে তাকে বলির জন্য টেনে নিয়ে যায় ওই নরাধম স্ত্রীলোক। তবে অনেক সময় অতিবাহিত হয়েছে, কেউ দেখে নিলে মোল্লের কানে কথা উঠবে আর তাতে যে কানু আর আমার উভয়েরই বিপদ বাড়বে তা আন্দাজ করে সেখান থেকে চলে যাওয়াই এবার স্থির করলাম। যখন চলে আসছি তখন কানু চোখের জল মুছতে মুছতে আমায় বলল, ওই ডাইনিকে আমি ছাড়ব না বাবা ঠাকুর। ওর থেকে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবই। সদ্য কৈশোরে পা দেওয়া একজন ভাতৃহারা ছেলের মনের মধ্যে কি পরিমাণ জ্বর বইছে বুঝতে পারলাম। এ কথাগুলো তারই বহিঃপ্রকাশ মাত্র। তাই আমি আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম। এদিকে কিছুদিন ধরেই কানু নজর রেখে চলেছে সোনার উপর। সে কোথায় যায়, সারাদিন কি করে, রাতে কি করে, কে কে আসে তার বাড়িতে সব খবর রাখছে। একদিন সন্ধ্যাবেলায় সোনা বরাবরের মতোই এক হাত ঘোমটায় মুখ রেখে পুকুর থেকে জল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর পুকুর ধারের এক ঝোপের আড়াল থেকে সবঞ্জর রেখে চলেছে কানু। হাতে তার ধরা একটা ভারী কাঠের টুকরো। মনে মনে স্থির করেছে যা হয় হোক, ভগবান যত খুশি পাপ দেওয়ার দিক, কিন্তু আজ এই পাপীকে মেরে সে গ্রামের সব শিশুদের রক্ষা করবে। এই আপদ মরলেই সব দিক রক্ষা হবে আর তার বাবাকেও সংসারে আবার ফেরাতে পারবে। এইসব ভাবতে ভাবতে কানু তাই গোপনে অনুসরণ করে চলেছে সোনাকে। পুকুর ঘাট থেকে সোনার বাড়ির দূরত্ব অনেকটাই, তাই এই পথ অতিক্রম করতে না করতেই আধার ঘনিয়ে এল। পথঘাটের জন মানব শূন্য হয়ে আছে। সামনে অমাবস্যা তিথি, আকাশে শুধু এক ফালি চাঁদের দেখা পাওয়া গেলেও তার আলো প্রায় স্পর্শই করতে পারছে না পৃথিবীর মাটিতে। এদিকে ধরা পড়ে যাওয়ার ভয় হাতে কোনো আলো নেয়নি কানু। ও তাই এত অন্ধকারে ঠিক কোন পথে চলেছে সেটা ঠিক ঠাউর করতে পারছে না। প্রতিশোধের ভয়ানক আগুনে দগ্ধ হতে হতে সে শুধু সেই নারীকে অন্ধের মতো অনুসরণ করে চলেছে। কানু প্রায় নিঃশব্দে পা ফেলে খুব সন্তর্পণেই এগিয়ে চলেছে সোনার পিছু পিছু। কিন্তু হায়, ছেলে মানুষ কানু কি আর জানতো যাকে সে অনুসরণ করে চলেছে সে আসলে শুরু থেকেই সবটা জানে। আর ইচ্ছে করেই সেই নারী কিছু না টের পাওয়ার ভান করে কানুকে নিয়ে চলেছে লোক বসতি থেকে দূর শ্মশানের ঝোপঝড়ের মধ্যে দিয়ে, যেখানে গলা ফাটিয়ে আর্তনাদ করলেও কেউ আসবে না কানুকে বাঁচাতে। কিছু দূর গিয়ে সোনা দাঁড়িয়ে পড়ল। অমনি কানুও দাঁড়িয়ে গেল খানিক তফাতে। হাতের কাঠটা শক্ত করে দুহাতে ধরে প্রস্তুতি নিল এক আঘাতেই সেই পাপিষ্ঠার খেল খতম করতে। এইবার সঠিক সময় ভেবে কানু কাঠের টুকরোটা খানিক উঁচিয়ে ছুটে গিয়ে সেটার ঘা দিতে গেল পেছনে ফিরে দাঁড়িয়ে থাকা সোনার মাথায়। কিন্তু পারল না। ওই অবস্থাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল কানু। শত চেষ্টা করেও সে নিজের দেহকে এক চুলও নড়াতে পারছে না। পা দুটোই তার মাটিতেই আবদ্ধ হয়ে গেছে আর হাত দুটোকে যেন শূন্য হওয়ার মধ্যেই কোনো অদৃশ্য শক্তি শক্ত করে ধরে রেখেছে। কি করবে না করবে ভেবে উঠতে পারছেন না এমন সময় কানু শুনতে পেল গায়ের রোমখাড়া করে দেওয়া নারী কণ্ঠের আকাশ বাতাস কাঁপানো খিলখিল হাসিরও শব্দ, যা ভেসে আসছে সোনার দিক থেকেই। কোনো সাধারণ মেয়ে মানুষের এমন হাসির শব্দ হতেই পারে না, এই কথাই ভাবছিল কানু। এমন সময় সে এবার শুনতে পেল সোনা তাকে পেছনে ফিরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই বলছে, কি কানু বাবা, নিজেকে সেরা বুদ্ধিমান ভাবো বুঝি? আমাকে মারবার খুব শখ তাই না? তবে তুমি জানো না, যেদিন থেকে তুমি আমার প্রতি নজর রাখা শুরু করেছো সেদিন থেকেই তোমার অন্ধ শরীরটা আর তার রক্ত চেখে দেখার খুব স্বাদ হয়েছে আমার। হা 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 হা। শেষের দিকের কথাগুলো আর হাসির শব্দ ধীরে ধীরে নারী কণ্ঠের কোমলতা ত্যাগ করে ভারী হতে শুরু করল। যেন কোনো ভারী পুরুষের গলার স্বর মিশ্রিত হয়েছে সেই নারী কণ্ঠের সাথে। এই অদ্ভুত অমানুষী স্বর শুনে কানুও ভালোই বুঝতে পারল যাকে সে এবং তার গায়ের লোকেরা কোনো মানবী ভেবে ভুল করছে সে আসলে অলৌকিক জগতের কোন সত্তা। এর হাত থেকে বেঁচে আর বাড়ি ফিরে মায়ের মুখ দেখা হবে না ভেবেই কানু অসহায়ের মতো দুধরে কেঁদে উঠল। এবার সেই পৈশাচিক বিশর মিশ্রিত গলায় সোনা বলে উঠল, এতক্ষণ তো খুব সাহসী সে যে আমাকে মারার জন্য আমার পিছু নিয়েছিলিস, এখন কাঁদছিস কেন? ভয় লাগছে বুঝি? তা ভয় লাগারই কথা, কারণ আমি যে কোনো মানুষ নই। হা 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 হা।
দেখবি আমি কেকানু। কানু মাথা নাড়ায় নীরবে। কিছুই সে আর দেখতে চায় না, শুধু প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চায়। কোনো রকমে অস্পষ্ট গলায় সে মিনতির সুরে উত্তর দিল, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না আর তোমাকে বিরক্তও করব না, এই আমি নিজের মায়ের নামে দিব্যি করে বলছি। শুধু আমাকে যেতে দাও, বলেই হাউ হাউ করে কাঁদতে লাগলো। এবার সেই পৈশাচিক কণ্ঠ কানুকে বলল, এতদিন অনেক সুযোগ দিয়েছিলাম তোকে, কিন্তু তুই থামিসনি। আর আজ যখন আমার লেজে পা দিয়েছিস তখন কামড় তো তোকে খেতেই হবে। এমনিতেও অনেকদিন মানুষের রক্ত মাংস খাইনি আমি, আর এখন বড্ড খিদেও পেয়েছে, তাই তোকে তো ছাড়া যাবে না। এই বলে সোনা কানুর দিকে ঘুরে দাঁড়ালো। কানু দেখল অন্ধকারে সাদা উজ্জ্বল আলোর বিস্ফারিত দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। সোনার মেয়েলি গর্ণেবার ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো, যা চাঁদের হালকা আলোতেও স্পষ্ট দেখতে পাচ্ছে কানু। সোনা কেমন যেন কর্মর হাড় ভাঙার শব্দ করতে করতে হাত পা ঘাড় কোমর সবকিছু এদিক ওদিক বাকি আকার পরিবর্তন করছে, যা বড়ই বিভৎস। কানুর মনে হতে লাগলো এখনই বুঝি তার হৃদযন্ত্রের গতির ঊর্ধ্ব হয়ে সে মারা যাবে। এদিকে সেই মানবী পিশাচিনীতে পরিবর্তিত হয়েছে, লম্বায় বেড়ে আগের তুলনায় প্রায় 3 গুণ হয়ে গেছে। হাত পায়ের বরণ অসম্ভব রকমের শীর্ণকায়, হাড়ের উপর কালচে পচনশীল চামড়া আবৃত রয়েছে শুধু। ঝাঁকড়া সনের মতো সাদা ধবধবে চুলগুলো হাওয়ায় উঠছে। হাত পায়ের আঙুলগুলো অসম্ভব রকমের বড়, যার ডগায় অবস্থিত সুচালো জান্তব নখ। নাকের জায়গায় শুধু দুটি কালো গর্ত, ঠিক যেমন নর করটির থাকে। গালের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত মুখের হাসি, যার ভেতর উকি দিচ্ছে সহস্র সুচালো দাঁতের সারি, আর দুপাটি দাঁতের সারির ভেতর লোকলোক করছে একটা জিহ্বা, যা কানুকে দেখে লোভে নিজের ঠোঁট দুটোকে সমানে চেটে চলেছে। এবার তার দীর্ঘকায় এক হাত দিয়ে কানুর কোমরটা মুঠোয় সেই পিশাচিনী চেপে ধরে নিজের দিকে টেনে আনলো এবং সজোরে কামড় কানুর মাথার খুলিতে। কড়াক করে খুলি ফাটার শব্দের সাথে কানুর মুখ দিয়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। কিন্তু এতদূর এক স্থান হতে সেই শব্দ গ্রামের লোক বসতিতে পৌঁছালো না। কেউ জানতেও পারল না কিভাবে এক পিশাচিনী কানুর শরীর ও তার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলেছে মহানন্দে। শরীরের মাংস খুবলে খেতে খেতে সেই পিশাচিনী অট্টহাসিতে ফেটে পড়ল। হা 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 হা। কানু বিকট এক চিৎকার করে আমি জেগে উঠে বসলাম। ভোর হয়ে এসেছে, পাখিদের কলরবে মুখরিত হচ্ছে চারিদিকের পরিবেশ, আর এরই মধ্যে কুলকুল করে ঘেমে চলেছি আমি। একই ঘটে গেল, এতক্ষণ সবটাই কি স্বপ্ন ছিল? কিন্তু সেদিনের মতো আজও যদি ভোরে দেখা এই স্বপ্ন সত্যি হয়, আমি তো ঈশ্বরের আশীর্বাদে এমন অনেক বাস্তব ঘটনা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই, তাহলে কানু কি সত্যি? আর ভাবতে পারলাম না। বুক বাঁধা আশঙ্কায় সোজা ছুট দিলাম কানুর বাড়ির দিকে। এত ভোরে দেখি তার মা উঠোন গোবর দিয়ে নিকোচ্ছে। তাকে সোজাসুজি জিজ্ঞেস করলাম, মা তোমার ছেলে কানু কোথায়? হঠাৎ এমন প্রশ্ন শুনে তার মা বিস্মিত হয়ে আমায় পাল্টা প্রশ্ন করলো, কেন বাবা ঠাকুর, কিছু হয়েছে নাকি? কানু তো আমার ঘরেই মেঝেতে বিছানা করে শুয়ে আছে, ভোরে ও যে উঠতে পারে না। ছেলে আমার বেলা করেই উঠতে ভালোবাসে। আমি আবার প্রশ্ন করলাম, তাকে গিয়ে আরেকটিবার দেখে এসে আমায় জানাবে মা। আমার অনুরোধ তার মা ফেলতে পারে না। ঘরের ভেতরে চলে যায় কানুকে দেখতে, কিন্তু একটু পরেই চিৎকার করতে করতে তার মা ফিরে এসে বলল, বাবা ঠাকুর, কানু যে ঘরে নেই। এত ভোরে ও কোথায় গেল? ঘুম থেকে উঠে সে যে আমায় না জানিয়ে কল ঘরেও যায় না কখনো। তবে কোথায় গেল আমার কানু? আপনি কিছু জানেন তাই না? কি লুকোচ্ছেন আমায় বলুন বাবা ঠাকুর, আমায় বলুন। বলেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। আমাদের এই কোলাহলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এলো, কিন্তু আমি আর সময় নষ্ট না করে ছুটতে শুরু করলাম স্বপ্নে দেখা শ্মশানের সেই স্থানে, যেখানে কানু মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। আমাকে কোথাও ছুটে যেতে দেখে কানুদের বাড়ির কিছু প্রতিবেশী পুরুষ মানুষও আমাকে অনুসরণ করে ছুটতে লাগলো। কিছু সময় পরেই সেই স্থানে এসে পৌঁছলাম, আর সেখানকার দৃশ্য চোখের সামনে আসতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। চারিদিকের মাটিতে ঝোপঝাড়ে তখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছুটা শুকিয়ে যাওয়া ও কিছুটা কাঁচা রক্ত, যাতে মাছি পোকামাকড় ভনভন করে চলেছে। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে কাটা হাত ও পায়ের অংশ, নাড়ি ভুড়ি, হাত খাওয়া হাড়গোড়, এবং আরও কিছু দূর চোখ যেতে দেখলাম একটা ঝোপের কাছে পড়ে আছে কানুর কাটা মাথাটা, যার ওপরে খুলির দিকটা প্রবলেন। এমন বিভৎসতা দেখে গ্রামের যারা আমার পিছনে এসেছিল তারা বমি করতে শুরু করলো। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম পাথরের মতো। এরপর কেটে গেছে আরও 4টে দিন। 2 সন্তানকে পরপর হারিয়ে বাবাই ও কানুর মা আত্মহত্যা করতে গেছিল বহুবার। তাকে আমি বিশেষমন্ত্র বলে ঘুম পাড়িয়ে রেখেছি।
কারণ বদ্দরির দেওয়া ঘুমের বড়ি সে দাঁতে কাটছিল না। আজ মাঝরাতে আবার আসতে চলেছে সেই কুক্ষণা অমাবস্যা। এবারে আমি দৃঢ়প্রতিজ্ঞ, আর কিছুভাবেই কোনো শিশুর প্রাণ যেতে দেব না। সেই জন্যই কানুর মৃত্যুর রহস্য আমি কারোর কাছে ফাঁস করিনি। কেউ বিশ্বাস তো করবেই না, উল্টে আমাকে গ্রাম ছাড়া করবে, কারণ সেই পিশাচিনী মানবী রূপ ধরে গ্রামের পুরুষদের নিজের হাতের মুঠোয় করে রেখেছে। তাই সেই পিশাচিনীকেও জানতে দিইনি যে তার সত্ত্বেও আমি জানতে পেরে গেছি। ও যেমন জানতে না দিয়ে ষড়যন্ত্র করে কানুর প্রাণ নিল, আমিও তেমনভাবেই ওই পিশাচিনীকে জানতে না দিয়ে তার দ্বারাই যে ব্যক্তি তাকে এমন জঘন্য কাজে লাগিয়েছে তার সন্ধান করো। কানুকে হত্যার ধরন আর বাকি মৃত শিশুদের হত্যার ধরন দেখে একটা জিনিস স্পষ্ট আমার কাছে, যে এই পিশাচিনী শুধুমাত্র কানুরই শিকার করেছে। অন্য শিশুদের শিকার করেছে আরও ভয়ঙ্কর কোনো অপশক্তি। আগের বারের মতোই সন্ধ্যে থেকে লীন হলাম মা রক্ষাকালীর যজ্ঞে। যথারীতি উপস্থিত হয়েছে অমাবস্যা তিথি। হঠাৎ গভীর ঘুমে আগেরবারের মতোই ভারী হতে শুরু করেছে আমার চোখের পাতা। সঙ্গে সঙ্গে জপ করতে শুরু করলাম মা কালীর স্বপ্নে দেওয়া সেই মন্ত্র, যার দ্বারা সবরকম মন্ত্রের রেশ কাটিয়ে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারা যায়। মন্ত্রোচ্চারণেরও সাথে সাথে কেটে গেল ঘুমের রেশ। আগেরবার আমি ঘুমিয়ে পড়ার পর যা দেখতে পারিনি, আজ দেখা গেল সেই চিত্র। আধারে গ্রামের পথ ধরে চলেছি শ্মশানের দিকে। চোখে পড়ল পাহারায় রত গ্রামবাসীরা পথের ধারে এদিক ওদিক লুটিয়ে ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। শ্মশানের দিকে যে পথ চলে গেছে তার দিকে দৃষ্টি রেখে এক ঝোপের ধারে বেশ তফাতে আত্মগোপন করে বসে রইলাম। রাত ক্রমেই বেড়ে চলল। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করে থাকার পর চোখে পড়ল এক 5-6 বছরের ছোট্ট মেয়েকে সম্মোহিত করে ওই পিশাচিনী গুহাতে পাজাকোলা করে বয়ে নিয়ে হাওয়ায় ভেসে ভেসে চলেছে শ্মশানের জঙ্গলের দিকে। কি ভয়ঙ্কর সে দৃশ্য! হাতে রুদ্রাক্ষের মালাটা শক্ত করে ধরে সেই দিকে চেয়ে রইলাম। স্থির করলাম এখনই এই পিশাচিনীকে অনুসরণ করব না, নয়তো সেটের পেয়ে যাবে। ও যাক নিজের গন্তব্যে, আমি না হয় খানিক পরেই যাব, কারণ বলির প্রক্রিয়া করতে আরও খানিকক্ষণ সময় লাগবে। ততক্ষণে আমি সেই স্থানে পৌঁছে যেতে পারব। স্বপ্নে প্রাপ্ত মায়ের মন্ত্রোচ্চারণ বন্ধ করলাম, কারণ ঘুম পাড়ানি সেই মন্ত্রের জাল লোক বসতি পর্যন্তই সীমাবদ্ধ। এদিকে শ্মশানের কাছে জন্মানবীন স্থানে তার প্রয়োগ করেনি সেই নরাধম ব্যক্তি। বেশ কিছুটা সময় কেটে গেছে, পিশাচিনীর অস্তিত্ব আশেপাশে আর অনুভব করতে পারছি না। এবার আমি ঝোপের আড়াল থেকে বেরিয়ে শ্মশানের ভিতর রওনা দেব বলে স্থির করলাম। কিন্তু এত গাঢ় অন্ধকারে কি করেই বা এত বড় জঙ্গলের ভেতর সেই স্থান খুঁজে পাবো, সেটাই ভেবেকুল করতে পারছি না। তাই ঠিক করলাম অশরীরীদের সাহায্য নেব। তোমরা তো জানোই ভালো এবং মন্দ দুই প্রকারের যেমন মানুষ বর্তমানে এই জগতে, অশরীরীদের ক্ষেত্রেও তেমনই নিয়ম প্রযোজ্য। ভালো ও সাহায্য প্রবণ অশরীরীদের দ্বারা আমরা তন্ত্র সাধকেরা অনেক অসাধ্য সাধন করে থাকি। আমিও এক্ষেত্রে তাদেরই সাহায্য নেব, সেটা স্থির করলাম। ভালো অশরীরীদের বশে করে তাদের থেকে পথনির্দেশ পেয়ে এগোতে লাগলাম শ্মশানের সেই গুপ্তস্থানের উদ্দেশ্যে। বাতাসে তাদের ফিসফিসানির শব্দ কানে আসছে ক্রমাগত। জঙ্গল এতটাই ঘন যে গাছপালার বিস্তৃত ডালপালার চাদর ভেদ করে আকাশ প্রায় দেখাই যাচ্ছে না। পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে আছে, এমনকি একটা ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। একেই অমাবস্যা, তার ওপর আকাশ ঘন কালো মেঘের চাদরে আবৃত হয়েছে, যার ফলে তারাদের দেখাও পাওয়া যাচ্ছে না। বাতাস বড্ড ভারী হয়ে আছে, এই বাতাসে শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ছে। জঙ্গলের মধ্য দিয়ে পথ চলতে চলতে মনে হতে লাগলো আমি ছাড়াও আরও অনেকের পদধ্বনির শব্দ পাওয়া যাচ্ছে। ঝরা পাতা ও মরাডালের ওপর আমার পা পড়ে যে শব্দ হচ্ছে, এইরকমই আরও পা পড়ারও শব্দ আমার সামনে ও পেছনে থেকে ভেসে আসছে। অন্ধকারে পাতা ও ডালপালার ফাঁকে ফাঁকে নজরে এলো জ্বলন্ত আগুনের গোলার মতো বহু চোখ নিষ্পলক আমার দিকে চেয়ে আছে। গাত্রবন্ধন আমার আস্তানাতেই করে এসেছিলাম, নয়তো এতক্ষণে এই সহস্র প্রেতাত্মার মাঝে পড়ে আমারও শরীরের একটা অংশ আর পরের দিন খুঁজে পাওয়া যেত না, সে ব্যাপারে আমি নিশ্চিত। বেশ অনেকক্ষণ এইভাবে অশরীরীদের দ্বারা নির্দেশিত হয়ে পথ চলে শ্মশানের সেই স্থানে এসে পড়লাম। এখানে জঙ্গল অপেক্ষাকৃত কম ঘন, নদীর পাশেই এই স্থান। আমি অনেকটা দূরত্ব বজায় রেখে একটা ঝোপের আড়ালে গিয়ে গা ঢাকা দিলাম এবং সবটা চাক্ষুষ করতে লাগলাম। এখানকার বাতাস আরও ভারী এবং অস্বস্তিকর। বাতাসে গমগম করে উচ্চারিত হচ্ছে ভারী পুরুষ কণ্ঠস্বরের মন্ত্রোচ্চারণ। যার থেকে এই মন্ত্রোচ্চারণের শব্দ পাওয়া যাচ্ছে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে যজ্ঞের হলদে আগুনের ছটায়। অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, যা ভস্মের পূর্বাস্তরণে ঢেকে আছে। একমাথা ঘন কালো জটা সমৃদ্ধ চুল, গলায় নানান প্রাণীর হাড়ের মালা, হাতের বাজু ও গলায় নানাবিধ তাবিজ কবচ, মুখ ঢেকে রয়েছে পুরু কালো গোফ দাড়ির আস্তরণে, শুধু দুটি হিংস্র জ্বলজ্বলে চোখ দৃশ্যমান।
কপালে আঁকা রয়েছে লাল রক্তের তিলক এবং বাম দিকের গালের কিছুটা অংশ জুড়ে খাবলানোর মতো ক্ষত। মনে হয় পূর্বে তন্ত্র ক্রিয়া করতে গিয়ে কোনো ভুল ঘটায়, কোনো অপশক্তি সেই জায়গা খুবলে খেয়েছে। নিম্নাঙ্গে পরিহিত রয়েছে কালো বর্ণের ধুতি। সাজসজ্জা দেখে স্পষ্টতই বুঝলাম এ হলো এক অঘরীতান্ত্রিক। সেমন্ত্রোচ্চারণের সাথে সাথে বাম হাতে ধরে রাখা সদ্য মৃত কোনো পুরুষের কাটা মাথার ওপর বনবন করে ঘুরিয়ে চলেছে মানুষের উরুর হার। সেই অঘরীর অপর পাশে জ্ঞানহীন অবস্থায় শোয়ানো রয়েছে একটু আগের দেখা সেই ছোট্ট মেয়েটি। তারও কপালে লাল রক্তের তিলক আঁকা হয়েছে, শরীর থেকে পোশাক খুলে নেওয়া হয়েছে, হাত পা গাছের লতা দ্বারা বাঁধা অবস্থায় রয়েছে। ছোট্ট শরীরটা এলিয়ে পড়ে আছে অনাবৃত নদীর পাড়ের কাদা বালি মিশ্রিত মাটির উপর। ইচ্ছে হচ্ছে এখনই ছুটে গিয়ে তাকে উদ্ধার করি, কিন্তু সঠিক সময় এখনো উপস্থিত হয়নি। আমার একটা ভুল পদক্ষেপে চিরতরে নিভে যাবে আরও এক ঘরের বাতি। তাই দাঁতে দাঁত চেপে অপেক্ষা করে সামনের দিকে চেয়ে বসে রইলাম। বাচ্চা মেয়েটির পাশে একজন মধ্যবয়স্ক কালো ধুতি ও খালি গায়ে আরও একজনকে দেখতে পেলাম। সম্ভবত এই লোকটি ওই অঘরী তান্ত্রিকেরও শিষ্য ও সাগরের। অঘরীর সব ফায় ফরমাস খেটে দিচ্ছে সে। তার মুখে লেগে রয়েছে এক পৈশাচিক হাসি এবং ঘৃণ্য চোখে মাঝে মাঝে তাকাচ্ছে শিশুটির অনাবৃত দেহের দিকে। অঘরীর পেছনে খানিক দূরে নদীর পাড়ের আলো আধারিতে দেখতে পেলাম কালো মতো মানুষের আকৃতির একটা কিছু উবু হয়ে বসে একটা মানুষের মৃতদেহ কাঁচা কুবলে খাচ্ছে। ভালো করে দেখতেই বুঝলাম সেই অঘরীর পোষা পিশাচিনী জ্যানিজের কাজ ঠিকমতো করাই পুরস্কার স্বরূপ ওই মৃতদেহে খাবার হিসেবে পেয়েছে। এবারে দেখলাম অঘরী এতক্ষণ যে প্রক্রিয়া করছিল তা সম্পন্ন হয়েছে এবং ওই কাটা নরম মুন্ডার উরুর হাড় পাশে সরিয়ে রেখে এবারে দুহাতে তুলে নিল যজ্ঞকুণ্ডের পাশে রাখা একটা নরপ্রতি। তাতে টলটল করছে লাল কাঁচা রক্ত। এবার সে ওই রক্ত পরতৃপ্তিতে করটি থেকেই কয়েক ঢোকেই পান করে ফেলল। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রকৃতির তাণ্ডব লীলা। ভয়ানক শব্দে বাজ পড়তে লাগলো, সাথে তীর আলোর ঝলকানি এবং শুধুমাত্র সেই অঞ্চলে শুরু হলো ভীষণ ঝড়, যার জেরে জঙ্গলের গাছগুলো দোল খেতে লাগলো বিপজ্জনকভাবে। নদীর জল হাওয়ার সাথে মিশে বড় বড় ঢেউয়ের আকারে তীরে আছড়ে পড়তে শুরু করলো সশব্দে। এত হাওয়ার গতিতে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। এবারে শোনা গেল হাড় কাঁপানো শয়ে শয়ে শেয়ালের কান্নার শব্দ। সবাই সমস্বরে দেখে যেন আবাহন করছে কোনো এক ভয়ানক অশুভ শক্তিকে। খানিক বাদে সব যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি আবারও শেষ হয়ে গেল। প্রকৃতি আবারও শান্ত ও ভারী বাতাস সমৃদ্ধ হয়ে গেল। কিন্তু এবারে নাকে এলো এক বিকট পচা গন্ধ। গাগুলিয়ে উঠতে লাগলো সেই গন্ধে আমার। নিজেকে কোনোরকমে সামলে নিয়ে সামনের দিকে আবার দৃষ্টি রাখতেই নজরে এলো আরও এক অদ্ভুত হারহীন করা দৃশ্য। যজ্ঞের আগুনের একপাশে কালো নিবিড় অন্ধকার তৈরি হয়েছে, যেন পৃথিবীর সব অন্ধকার এই স্থানে পুঞ্জীভূত হয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যেই সেই অন্ধকার থেকে আবির্ভূত হলো বিশাল দৈর্ঘ্যের এক নারী মূর্তি, যা লম্বায় প্রায় 15-16 ফুট হবে। অত্যন্ত কুরূপা সেই নারী মূর্তি, যার দিকে দৃষ্টি পড়তেই আমার মেরুদণ্ড দিয়ে হিমেল স্রোতের প্রবাহ নেমে গেল। সারা শরীরে তার বস্ত্রের কোনো চিহ্ন নেই, দেহের বর্ণ কালো এবং গঠন কঙ্কালসার। মাথার চুল শত শত সাপের ন্যায় হাওয়ায় কিলবিল করছে। দানব সদৃশ্য হাত ও পায়ের আঙ্গুলের গায়ে সূচালো সাদা নখের শাড়ি, গলায় নরমুন্ডের মালা। সবচেয়ে বিভৎস হল তার মুখমণ্ডল। আগুনের ভাটার মতো জ্বলন্ত দুটি চোখ বনবন করে ঘুরছে। বিরাট বড় মুখগহ্বর, যার মধ্যে দেখা যাচ্ছে দুপাটি জুড়ে অসংখ্য সূচালো দাঁতের সমারোহ এবং ঠোঁটের দু কোণায় বেরিয়ে আছে হাতির দাঁতের ন্যায় বড় বড় দুটি কোষের দাঁত, যা রক্তে মাখানো। এই দুপাটি দাঁতের সারির মাঝখান দিয়ে বেরিয়ে এসেছে একটি বিশালাকার জিহ্বা, জালকলক করতে করতে স্পর্শ করছে মাটিকে। এমন পৈশাচিক ভয়ানক চেহারা দেখে বুকের ভেতরটা শূন্য হয়ে গেল আমার, এবং মনে মনে এই অপদেবীকে চিনতে পেরে নিজের মনেই বললাম, এর যে রক্তদন্তিনী। রক্তদন্তিনী এক অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্করী অপদেবী, যাকে প্রতি অমাবস্যা তিথিতে কোনো তন্ত্রসাধক যদি পরপর 101টা শিশুর বলি দেয়, তাহলে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হওয়ার আশীর্বাদ লাভ করে এবং সেই সাথে অসম্ভব কিছু ক্ষমতার অধিকারীও হয়, যার দ্বারা সে পৃথিবীকে নিজের হাতের মুঠোয় করতে পারে। তবে কোনো সাধারণতান্ত্রিক রক্তদন্তিনীর সাধনা করতে পারে না, কারণ এই অপদেবীর সাধনা প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং তাতে ভুলের কোনো জায়গায় নেই। সামান্যতম ভুল সেই তান্ত্রিকের জীবনে ডেকে আনতে পারে এক বীভৎস মৃত্যু। একমাত্র অত্যন্ত শক্তিশালী ও তন্ত্রে গভীর জ্ঞান আছে এমন তন্ত্রসাধকই এই অপশক্তির সাধনা করতে পারে। রক্তদন্তিনীকে তান্ত্রিক বলি হিসেবে যে শিশুদের অর্পণ করে, তাদের এই অপদেবীর জিহ্বায় পেঁচিয়ে ঘাড়ে কামড় বসায় এবং তা থেকে সব রক্ত শুষে খায় এবং তার সাথে শিশুর জীবনী শক্তিও শুষে নেয়, যার ফলে অমন শীর্ণকায় ও বার্ধক্যের চেহারা লাভ করে তারা। এছাড়াও বলি হওয়া শিশুদের আত্মাই অপদেবীর অধীনস্থ হয়।
কোনোদিনই সেই সব আত্মার মুক্তি ঘটে না। তবে এই ভয়ঙ্করী অপদেবীকে একমাত্র মা রক্ষাকালীই পারেন পরাস্ত করতে। আজ সন্ধ্যায় তাই মা রক্ষাকালীর যজ্ঞ করে আবারও রক্ষাকবচ নির্মাণ করেছি এবং তা এখন আমার হাতেই ধরা আছে। তবে এবার এখানে এলো এক পৈশাচিক কর্ণভেদী নারী কণ্ঠের শব্দ। অহরীর উদ্দেশ্যে হৃদস্পন্দনের গতি বন্ধ করে দেওয়ার মতো হুঙ্কার ছেড়ে রক্তদন্তিনী বলে উঠল, কোথায় আমার বলি? আমার যে বড় রক্তের পিপাসা পেয়েছে, এক্ষুনি আমাকে রক্ত দে। রক্ত চাই আমি, অনেক রক্ত চাই, না হলে হা 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 হা। বুকের রক্ত জমানো অট্টহাসির শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই অঘরীতান্ত্রিক হাত জোর করে রক্তদন্তিনীর উদ্দেশ্যে বলল, এই যে মা তোর বলি তোর সামনে প্রস্তুত করে রেখেছি, এই শিশুকে তোর বলি হিসেবে গ্রহণ কর। এর রক্তে তোর পিপাসা মিটিয়ে শান্ত হওয়া মা। কথাটা শোনা মাত্র সেই অপদেবী তার জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল ওই একরত্তি মেয়েটির দিকে। ইতিমধ্যে মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। অসম্ভব প্রাণভয়ে এবং বাঁধনের যন্ত্রণায় সে চিৎকার করে কাঁদছে। আমি দেখলাম এটাই সঠিক সময়। আর কাল বিলম্ব না করে ঝোপের আড়াল থেকে এক লাফে বেরিয়ে এলাম। তীরের গতিতে ছুট লাগালাম যাতে শিশুটির হাতে অথবা গলায় সেই রক্ষাকবচ পরিয়ে দিতে পারি। অনেক কাছে চলে এসেছি আরেকটুখানি, তারপরেই রক্ষা করতে পারবো তাকে। আশার আলোয় ভরে উঠেছে মন, কিন্তু না, ক্ষণিকের জন্য তৈরি হওয়া এই আশার আলো হঠাৎ দপ করে নিভে গেল। ছিটকে লুটিয়ে পড়লাম মাটিতে, সঙ্গে সঙ্গে হাত থেকে দূরে কোথাও ছিটকে পড়ে গেল সেই রক্ষাকবচ। ক্ষণিক পরে বুঝতে পারলাম সেই পিশাচিনী হিংস্র কুকুরের মতো আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে আমার বুকের ওপর চেপে নিজের দুহাতের ধারালো নখগুলো বিদ্ধ করছে আমার বুকে, যেন এক্ষুনি আমার বুক চিরে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বার করে আনবে। কিন্তু তাকে বাধা দিতে আমি অপারগ, কারণ সেই অঘরীর মন্ত্রে সারা শরীর এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে গেছে। আমার এক চুল্লু নড়বার শক্তি নেই। সারাটা শরীর সেই পিশাচিনী এবং অঘরীর মিলিত অত্যাচারের যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। তবে তার চেয়েও বেশি মানসিক যন্ত্রণা আমায় কাবু করে ফেলল যখন দেখলাম রক্তদন্তিনী ইতিমধ্যে নিজের জিহ্বায় পেঁচিয়ে ফেলেছে সেই বাচ্চা মেয়েটির ছোট্ট দেহটিকে এবং অজগরের মতো বাঁধন দিয়ে রুদ্ধ করছে তার শ্বাসবায়ু। তবে কি আজকেও পারবো না এই শিশুর প্রাণ রক্ষা করতে? কালের নিয়ম শেষ পর্যন্ত উল্টে গিয়ে আজ কি তাহলে অশুভ শক্তির কাছে শুভ শক্তির পরাজয় ঘটবে? চোখ বুজে এলো কষ্টে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। মনে মনে মা কালীকে স্মরণ করলাম। যখন সব আশা শেষ তখন মনে উদয় হলো এক অসম্ভব সাহস এবং অসম্ভবকে সম্ভব করার প্রবল ইচ্ছা শক্তি। এই নিশ্চয়ই মা কালীর আশীর্বাদ। মা অচান্দুষ্টের আজ দমন হোক। তাই সেই শক্তি ও ইচ্ছা শক্তিতে ভর করে একটা শেষ চেষ্টায় মেতে উঠলাম। শুরু করলাম বন্ধন মুক্তির মন্ত্র উচ্চারণ। খানিক পরেই শরীর কিছুটা সচল হলো এবং এক মুহূর্তও দেরি না করে নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে ছুঁড়ে দিলাম সেই পিশাচিনীর দিকে। ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে সে মিলিয়ে গেল হাওয়ায়। আমার মন্ত্রের কাছে সেই অঘরীতান্ত্রিক হার মানতে শুরু করেছে। শেষ পর্যন্ত বন্ধন মুক্ত হয়ে মাটি থেকে উঠে দাঁড়ালাম। ক্ষণিকের জন্য মন আনন্দে ভরে উঠল। এইবারে পারবো ছোট্ট প্রাণটাকে বাঁচাতে। কিন্তু যখন দেখলাম রক্তদন্তিনী সেই শিশুকে জিহ্বায় পেঁচিয়ে রেখে ক্রমশ নিজের মুখের দিকে তুলছে, তখন মনে হলো অনেক দেরি হয়ে গেছে। অহরীর অট্টহাসি এবং উল্লাস তখন দেখার মতো। ভয়ানক মরণ যন্ত্রণায় সেই শিশু আবারও জ্ঞান হারিয়েছে। এদিকে রক্ষাকবচটা কুড়িয়ে নিয়ে এসে তাকে প্রাণের সময়টুকুও আর নেই। তাহলে এখন উপায়? বিদ্যুতের ঝিলিকের মতো খেলে গেল মাথায় এক প্রখর বুদ্ধি। আত্মরক্ষার জন্য সাথে আনা কোমরের পেছনের দিকে বোঝা কৃপানটা বার করে রক্তদন্তিনীর জিহ্বায় পেঁচিয়ে ঝুলতে থাকা ওই শিশুর একটি পা ধরে তাতে দিলাম হালকা করে বসে। সাথে সাথেই পায়ের চামড়া ভেদ করে বেরিয়ে এলো ক্ষীণ রক্তের ধারা, আর তারপরেই ঘটে গেল বহু প্রতীক্ষিত সেই ঘটনা। রক্তদন্তিনী নিজের জিহ্বার প্যাচ থেকে মুক্ত করলো সেই শিশুকে, আর অত ওপর থেকে পড়তে থাকা তার ছোট্ট শরীরটাকে কোনো রকমের লোফে নিয়ে বুকে জড়িয়ে ধরে বেশ খানিকটা দূরে পিছিয়ে সরে গেলাম। কারণ সামনে এখন যা ঘটবে তার থেকে তফাতে থাকাই শ্রেয়। ভয়ঙ্কর ক্রোধে ফুঁসতে ফুঁসতে এবার রক্তদন্তিনী গর্জন করে হুঙ্কার দিয়ে অঘরীর উদ্দেশ্যে বলল, ওরে পাপিষ্ঠ, এ কি করলি তুই? আমায় ছলনা করলি, বলিতে খুদ করে দিলি। এ বলি যে এবার আমার গ্রহণযোগ্য নয়। তবে আয়, তোর রক্তেই আজ আমি আমার পিপাসা মেটাই। হা 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 হা। অট্টহাসি করতে করতে সেই ভয়ঙ্কর অপদেবী নরাধম ওই অঘরীর শরীরটা নিজের সুবিশাল এক হাতের মুঠে ধরে অপর হাত দিয়ে একটানে তার মাথাটা শরীর থেকে ছিঁড়ে নিল এবং উন্মুক্ত গলার শিরা ও ধমনী থেকে প্রবল বেগে নির্গত হতে থাকা রক্তের স্রোত মুখ হা করে পরতৃপ্তিতে পান করতে লাগলো। কি সাংঘাতিক সেই দৃশ্য! আজও মনে পড়লে আমার রক্তহীন হয়ে আসে।
শরীরের সব রক্ত পান করা হয়ে গেলেও অপদেবী সবশেষে অঘরীর মুমহীন শরীরটা ছুঁড়ে ফেলে দিল এবং কাটা মাথাটা সাথে করে নিয়েই অট্টহাসি করতে করতে অদৃশ্য হয়ে গেল বাতাসে। এসব পর্ব যখন শেষ হলো ততক্ষণে আকাশের পূব দিক ফর্সা হয়ে এসেছে, প্রকৃতির বাতাস স্বাভাবিক হয়েছে। এত কিছু ভয়ঙ্কর দৃশ্য চাক্ষুষ করে সেই অঘরীতান্ত্রিকের শিষ্য কখন যে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তা খেয়ালই করিনি। শিশুটি এখনো আমার বক্ষ মাঝের যত্নে ধরা রয়েছে, বেচারি ভয়ে সংজ্ঞাহীন অবস্থাতেও পোপাচ্ছে। এরপর বাচ্চা মেয়েটিকে তার বাড়ি নিয়ে গেলাম এবং বদ্যি ডেকে তারও চিকিৎসার ব্যবস্থা করা হলো। কিছু সময় পরে তার জ্ঞানও ফিরে এলো। এরপর গ্রামের লোকেদের নিয়ে অঘরীর সেই শিষ্যের কাছে গেলাম। ওখান থেকে আসার আগে তার হাত পা বেঁধে এসেছিলাম যাতে জ্ঞান ফিরলে সে পালাতে না পারে, কিন্তু গিয়ে দেখি তখনও সে অজ্ঞান হয়েই পড়ে আছে। গ্রামের লোকজন তো তাকে দেখেই অবাক, শোরগোল পড়ে গেল চারিদিকে। একজনকে সেই শিষ্যের পরিচয় জিজ্ঞেস করতে সে উত্তর করল, বাবা ঠাকুর, ও তো বাদল মণ্ডল, সোনার স্বামী, কিন্তু ও তো আজ 7 বছর আগে নিখোঁজ হয়ে যায় জঙ্গলে কাঠ কাটতে এসে। আমরা ভেবেছিলাম ওকে হয়তো বাঘে খেয়েছে, কিন্তু এ ব্যাটার যে পেটে পেটে এত শয়তানি তা জানা ছিল না। বাদলকে চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে মারতে মারতে নিয়ে যাওয়া হলো গ্রামের মোল্লের সালিশি সভাস্থানে। তাকে মোল্ল ধমকের সুরে জিজ্ঞেস করলেন, বল ব্যাটা পাপিষ্ঠ, কেন এত বড় ক্ষতি করছিলিস তুই এই গায়ের বাচ্চাদের? তারা তোর কি ক্ষতি করেছিল? কি পেলি এতগুলো নিষ্পাপ শিশুদের এভাবে মেরে? সঙ্গে সঙ্গে ঘৃণার সুরে বাদল বলতে শুরু করলো, প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? কেন মনে নেই? আমাকে কেমন তোমরা সবাই অক্ষম অপারক, এমনকি নপুংসক পর্যন্ত বলে অপমান করতে। সন্তান জন্ম দিতে না পারার জন্য আমার বউকে কোনো বাজে কথা বলতে না কেউ, শুধু বলতে আমায়। কেন? সন্তান জন্ম দিতে না পারাটা কি পুরুষদের দোষ? অবশ্য তোমরা আমার বউকে বলবেই বা কেন? তার রূপ যৌবনের মোহে তো তোমরা তার পেছনে ঘুরঘুর করতে। আমি আর সহ্য করতে না পেরে তার গালে সপাটে একটা চড় কষিয়ে দিয়ে বললাম, হাম শয়তান, ঈশ্বর কোনো পাপীর কোলে সন্তান দেন না। তোর মনে প্রথম থেকেই ছিল বিষ। কি করেই বা তোর কোলে সন্তান দিতেন ঈশ্বর? এবার সত্যি করে বল দেখি, তোর বউয়ের সাথে কি করেছিস তুই? চর খাওয়া গালে নিজের হাত ঘষতে ঘষতে নির্লজ্জের মতো ব্যঙ্গাত্মক হাসি হেসে সে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ বলছি। এমনিতেও আমার প্রতিশোধ নেওয়া অনেকটাই সার্থক হয়েছে, তাই মরি অথবা বাঁচি, কিন্তু সবাই ইতিমধ্যেই দেখতে পেয়ে গেছে এই বাদলের আসলে ক্ষমতা কত দূর। 7 বছর আগে এই গায়ের লোকেদের কথায় অতিষ্ঠ হয়ে সংসার ত্যাগ করি। তাছাড়া আমার সেই বাজা বেহায়া বউকেও উচিত শিক্ষা দেওয়ার ছিল। এই জঙ্গল থেকেই একদিন কাঠ কাটার নাম করে আসি এবং লুকিয়ে সোজা চলে যাই এই গায়ের থেকে দূরে অন্য এক গায়ের শ্মশানে, যেখানে অঘরীদের বাস। এই পরিকল্পনা আমি অনেক দিন ধরেই ছকেছিলাম মনে মনে। সেই জায়গার খোঁজ পেয়েছিলাম দীর্ঘদিন সন্ধান করে। সেখানে এক শক্তিশালী অঘরীতান্ত্রিকের কাছে আমি তন্ত্রবিদ্যা শিখতে শুরু করি। তার কাছেই জানতে পারি যে প্রতিশোধ আমি চাইছি নিতে তার জন্য রক্তদন্তিনীর সাধনা করতে হবে। তবে অত বড় কাজ আমার ওই স্বল্প বিদ্যায় করা সম্ভব হতো না। রক্তদন্তিনীর সাধনা তো আর যে সে তান্ত্রিকের কম্য নয়। তাই অঘরী বাবাকেই লোভ দেখায় যে 101 শিশুর বলি দিলে রক্তদন্তিনী দেবী তুষ্ট হয়ে তাকে সর্বশক্তিমান করে দেবে, আর এইভাবে আমারও প্রতিশোধ নেওয়া হবে। তাই 7-7টা বছর ধরে শিক্ষা গ্রহণ করে তার সাগরেদে পরিণত হই। অনেকের বহু অনিষ্ট করেছি এতগুলো বছর ধরে। অপদেবী, পিশাচিনী, ডাকিনী, হাকিনী, যক্ষিণী, প্রেতিনী সবাইকে কিভাবে আহ্বান এবং বশ করতে হয় সেসব বিদ্যা রপ্ত করতে থাকি আমার গুরু অঘরী বাবার কাছে। কিন্তু আমার গুরু কখনোই সম্পূর্ণ বিদ্যা আমাকে শেখাননি। তাতে ওনার মনে ভয় ছিল যদি ওনাকে আমি ঠকাই আর ওনার অভীষ্ট পূরণে বাধা হয়ে দাঁড়াই। তাই সামান্য স্তরের কিছু তন্ত্রসাধনা এবং ওনার চাকরের মতো ফায় ফরমাস খাটা আর তন্ত্রের উপকরণ যোগান দেওয়া ছাড়া আর কিছুই সেরকম করতে দেননি আমাকে কখনো। 7 বছর ধরে এমন ভাবেই চলার পর সিদ্ধান্ত নিলাম এই গায়ে এসে এবার নিজেদের উদ্দেশ্য পূরণ করব। তবে প্রথমেই আমার গুরু অঘরী বাবার এক পোষা পিশাচিনীকে এই কাজে প্রধান সহযোগী হিসেবে কাজে লাগানোর কথা ভাবি। সেই পিশাচিনীর ক্ষমতা অসীম। সে পারে সূক্ষ্ম রূপ থেকে মানুষের রূপ ধারণ করে দিনে দুপুরে লোকের মাঝে বসবাস করতে এবং দরকারের সময় উপস্থিত হলে আবার তার নিজের রূপ ধারণ করতে। এছাড়াও সেই পিশাচিনী হল মোহিনী বিদ্যায় সর্বশ্রেষ্ঠ। কোনো নিষ্কাম মহাপুরুষের মনেও কামের আগুন বিস্তার করতে সে সিদ্ধহস্ত। কিন্তু গায়ের পুরুষগুলোকে হাতের মুঠোয় করতে হলে সেই পিশাচিনীকে এখানে এমন একজন মেয়ে মানুষের রূপ ধরে থাকতে হতো যে অত্যন্ত সুন্দরী এবং মোহময়ী, অথচ সকলের কাছে বহু পরিচিত এবং বিশ্বাসভাজন। কিন্তু পরিবার আছে এমন কোনো স্ত্রীলোককে নির্বাচনও করা যেত না।
নয়তো তার বাড়ির লোক টের পেয়ে যেত। তবে বেশি ভাবতে হয়নি। প্রথমেই আমার চরিত্রহীন বউয়ের কথা আমার মাথায় এলো, কারণ যা যা চেয়েছিলাম তার প্রতিটি গুণই আমার বউয়ের মধ্যে ছিল। এছাড়াও সন্তান না হওয়ার কষ্ট ভুলতে সারাদিন সে গায়ের বাচ্চাদের বাড়িতে নিয়ে এসে আদিক্ষেতা করত, তাই সবার কাছে শোনাছিল দারুণ বিশ্বাসযোগ্য ও প্রিয়। আর তার প্রতি তো আমার সাংঘাতিক রাগ ছিলই, সেই কারণে তাকে উৎসর্গ করতে দুবার ভাবিনি। তাকে একরাতে সম্মোহিত করে ওই শ্মশানে আমাদের তন্ত্রক্রিয়ার জায়গায় টেনে নিয়ে আসি এবং অঘরী বাবার সাথে মিলে তাকে ধর্ষণ করি। 7 বছরের জমে থাকা শরীরের খিদে মেটাতে গিয়ে ছিন্ন ভিন্ন করি তার অপার যৌবনের অধিকারী শরীরটাকে। মন ভরে তাকে উচিত শিক্ষা দেওয়ার পর শেষে তার নেতিয়ে পড়া আধমরা শরীরটাকে সেই পিশাচিনীর কাছে নিবেদন করলাম আমরা। সেই রাতে পিশাচিনী সোনাকে জ্যান্ত অবস্থাতেই তার রক্ত মাংস সব চেটেপুটে ভক্ষণ করে। সেই রাতে তার প্রতিটা চিৎকার ও আর্তনাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলাম। খাওয়া শেষে সোনালি রূপ ধরে পিশাচিনী গায়ে ফিরে আসে এবং সবার মাঝে থাকতে শুরু করে। সেই পিশাচিনী অমাবস্যা তিথি যেদিন লাগতো সেদিন দিনের বেলা তার ঘরে খেলতে আসা বাচ্চাদের মধ্যে একজনকে নির্বাচন করত এবং সেই বাচ্চা সন্ধ্যেবেলা বাড়ি ফেরার আগেই পিশাচিনী তার কানে কানে সম্মোহনী মন্ত্র উচ্চারণ করে তাকে বাড়ি পাঠিয়ে দিত। তাই সেই বাচ্চা বাড়ি ফিরে চুপচাপ শান্তশিষ্ট হয়ে থাকত। এরপর অমাবস্যা তিথি শুরু হলেই ওই মন্ত্র বলে নিজে থেকেই সেই ঘুম থেকে উঠে ঘরের বাইরে সম্মোহিত অবস্থাতেই বেরিয়ে আসত। সেই বাড়ির বাইরে অপেক্ষারত পিশাচিনী তখন ওই বাচ্চাকে নিজের হাতে করে আমাদের কাছে নিয়ে আসতো, যাতে তাকে রক্তদন্তিনীর বলি হিসেবে অর্পণ করতে পারি। যে কটা বাচ্চা মরেছে তাদের বাবা মায়েরা এবার বুঝতে পারছে নিশ্চয়ই নিঃসন্তান থাকতে কেমন লাগে। বাচ্চা হওয়ার বেশি অহংকারের শাস্তি একেবারে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে। হা 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 হা, কথাগুলো বলতে গিয়ে একবারও ঠোঁট কাঁপল না বাদলের। এই লোকটা কেজবাতের সবচেয়ে নিম্ন স্তরের বলে ঠেকেছে এখন আমার কাছে। এমন ঘৃণ্য প্রাণীর সাথে আমার আর কোনরূপ কথোপকথন চালিয়ে যেতে বিন্দুমাত্র ইচ্ছে হলো না। মল্লকে বললাম, মল্ল মশাই, আপনি এবার এই নরাধমের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। তবে ও যা যা করেছে তার জন্য কোনো শাস্তিই ওর যথেষ্ট নয়। এ আর যাই হোক, মানুষ বলে সম্বোধনের যোগ্য নয়। এরপর ইংরেজ দারোগার কাছে খবর গেলে তিনি পেয়াদা নিয়ে এসে তাকে ধরে নিয়ে যান এবং পরবর্তীতে শুনতে পেয়েছিলাম যে বিচারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। যদিও আমার মনে হয়েছিল বাদল রক্তদন্তিনীর হাতে ওই বীভৎস মৃত্যুর যোগ্য ছিল। যাই হোক, আসল অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য গ্রামবাসীরা এবং মোল্লমশাই আমাকে সেই গ্রামে পাকাপাকিভাবে থেকে যেতে বলেছিলেন। বাসস্থান, অন্নসংস্থান ইত্যাদির যাবতীয় ব্যবস্থা ওনারাই করবেন বলেছিলেন। কিন্তু আমি তখন ছিলাম ভবঘুরে। তাছাড়া আরও অন্যান্য বিপদগ্রস্ত স্থানে গিয়ে তো সেখানকার মানুষদের আমায় উদ্ধার করতে হতো, তাই তাদের প্রস্তাবে রাজি হইনি। তবে আরও কিছুদিন ভুবনপুরে ছিলাম। সেখানকার লোকেদের অপার ভালোবাসা ও সেবা যত্ন পেয়ে অবশেষে সেই গ্রাম থেকে পাড়ি দিলাম অন্য এক অজানা স্থানের উদ্দেশ্যে। আর গল্প তোমাদের অন্য আরেকদিন বলবো। কাছেই কোথাও একটা ভয়ানক কান ফাটানো শব্দে বাজ পড়ল। সেই আওয়াজে আমি এবং কিশোরী দুজনেই খানিক চমকে উঠলাম। একটা ঘোরের মধ্যে ডুবেছিলাম আমরা এতক্ষণ। এরকম হারহিম করা একটা অভিজ্ঞতার গল্প শুনে গায়ের সমস্ত রোম খাড়া হয়ে গিয়েছে। দুজনের এমন অবাক ও ভীত মুখের হাবভাব দেখে আমাদের খানিক স্বাভাবিক করতেই এবার তারানাথ বলল, কি হে ভাইয়ারা, বলি আর কতক্ষণ এরকমভাবে হাত গুটিয়ে বসে থাকবো? এদিকে তেলে ভাজা চা সব ঠান্ডা হয়ে এলতো, মুড়িগুলোও তো কেমন নিয়ে যাচ্ছে। নাও নাও, এবার ঝটপট সব শেষ করো দেখি, বলেই নিজের চায়ের কাপে চুমুক দিল তারানাথ। এদিকে কিশোরী এবং আমি দুজনেই কেমন চুপ হয়ে বসে রইলাম। সেই বীভৎস ঘটনার ঘনঘটায় অবশ হয়ে আছে আমাদের শরীর ও মন।